মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার তো আপনার হাতে অনেকটা সময় পাবে, একজন নতুন লয়ার অ্যাপয়েন্ট করে। মানে স্যার আপনি থাকতে হয় এখন আবার কাকে অ্যাপয়েন্ট করব? হ্যাঁ ঋষিদা, তুমি আমাদের কেসটা লড়বে না? আসলে ওরা তো আপনাকে চিনতো না, তাই ওইভাবে রিঅ্যাক্ট করে ফেলেছে। আমরা ক্ষমা চাইছি ওদের হয়ে। সত্যি করে ঋষিদা, একদিন তুমি আমাদের বাড়িতে এসো, তাহলে বুঝতে পারবে আমাদের বাড়ির লোকজন সত্যিই খুব ভালো, বিশ্বাস করো। না রাধা, সেরকম কোনো ব্যাপার নয়। সময়ের হ্যাঁ আমরা কিন্তু জানি যে আপনি ভীষণ ব্যস্ত, তবুও রিকোয়েস্ট করছি এই ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য একটু সময় বার করুন স্যার। তারপর শক্তিপদ বাবু আসলে না হয় তারপরে উনি কেসটা লড়বেন, ততদিন অন্তত। আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার সিং। বাবা না বোঝালে তো ভুলই বুঝবো। কি হয়েছে সেটা বলবে, কি কোনো সমস্যা হয়েছে? রাধা, আমি এই কেসটা নিতে চাই না। আর তার কারণ আমি এখনো কনভিন্সড নই যে আপনি পুরোপুরি নির্দোষ। ঋষিদা, কাকে কি বলছো তুমি? কি বলতে কি চাইছো? তোমার কি মনে হয় উনি ইচ্ছে করে এইসব নাটক করছেন? নিজের পরিবারকে অন্ধকারে রেখে ব্যক্তিগত লাভের জন্য এই সব? চি ঋষিদা, চি। তোমার মুখ থেকে আমি আজও এই কথাগুলো শুনবো? আমি না সত্যি ভাবিনি, বিশ্বাস করে আমি সত্যি বুঝতে পারি। আমিও বুঝতে পারছি না একটা ব্যাপার, আর বুঝতে পারছি না বলেই আমার খটকা লাগছে। কি ব্যাপার বলুন আমায়। আমি আপনার ডাক্তারের সাথে আপনার অসুস্থতা নিয়ে কথা বলেছি মিস্টার সিং। উনি তো আমাকে বলেছেন আপনার এখন যা কন্ডিশন তাতে আপনার হাঁটাচলা করা উচিত, অন্তত ক্রাচ নিয়ে হাঁটা উচিত। আপনার তো পায়ে কোনো মেজর ফ্র্যাকচার নেই, কোমর থেকেও আপনি প্যারালাইজড নন। তাহলে কেন এখনো এই হুইল চেয়ারে আপনি বসে আছেন মিস্টার সেন? কেন আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন না? ঋষিদা, এবার চুপ করো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি। বলুন মিস্টার সেন, বলুন আপনি কেন এই হুইল চেয়ারে এখনো বসে আছেন? এটা কি সিম্প্যাথি গেইন করার কোনো প্রসেস, নাকি নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করছেন আপনি? আপনি চুপ করুন দয়া করে। আমি তো চুপ করে যাব মিস্টার সেন, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। কেন আপনি হাঁটছেন না? কেন আপনি এখনো বসে আছেন? আমি হাঁটতে পারছি না, আমি চেষ্টা করেছিলাম হাঁটতে, কিন্তু আমি কোনোভাবেই সাপোর্ট পাচ্ছি না। আমি পায়ে কোনো জোর পাচ্ছি না আমার। আমি ইচ্ছে করে হুইল চেয়ারে ঘুরছি না স্যার। আর একটা কথা মনে রাখবেন, আদিত্য সেন যদি পায়ের জোর পেত তাহলে এই সময়টা আমায় ফেস করতে হতো না, কাউকে লাগতো না আমার। আমি যথেষ্ট ভালো করে বুঝতে পারছি যে ষড়যন্ত্র করে আমাকে এরকম একটা পজিশনে ফেলা হয়েছে। আমি নিজেই খুঁজে বার করতাম, কিন্তু আমি পারছি না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি চেষ্টা করছি, কিন্তু আমার পায়ে কোনো সাপোর্ট আমি পাচ্ছি না। আর কেন আমি কেন ভান করব? কেন নাটক করব? আমার কি লাভ হবে নাটক করে বলুন? সেটা আপনি ভালো জানেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে বাড়িতে যদি একটা ফিস্ট হয় তাহলে কেমন হয় বাবা? দারুণ হবে, দারুণ হবে। বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস, আর তার সঙ্গে থাকবে জল ভরা সন্ধ্যা। কি বলছো? কি সমস্ত? তোমার শরীরটা ভালো নেই তো? আরে দূর বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না। আমি দাদার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, দাদা তো পারমিশন দেবেনি, কারণ তিনিও তো খাবেন। বৌদি শোনো না, একটু মালপোয়া হবে না? একটু মালপোয়া ভাজো না। কতদিন তোমার হাতে মালপোয়া খাই। মালপোয়া? হ্যাঁ যেটু বড় মা, আমার মালপোয়া খুব পছন্দের। হবে হবে। রাধা, একটু হেল্প করো প্লিজ, ঘরে যাব। হ্যাঁ জামাই দাদা, একটু হিরো বাবুকে ঘরে পৌঁছে দাও। হ্যাঁ আমি পৌঁছে দিচ্ছি। দেখি মেঘা একটু সরো। থ্যাংক ইউ। চলো দাদা এদিকে এসো, তার থেকে চলো আমরা রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে ভালো কিছু রান্না করি আমরা। শোনো, আমার মনে হয় আগে বাড়িতে একটা পুজো করা দরকার। আর যদি পুজোটা হয়, মানে পুজো তো করতেই হবে, তাহলে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হবে।
তাহলে বাসন্তী পোলাও আর পাঠার মাংস? না না, বাসন্তী পোলাও হবে, কিন্তু তার সঙ্গে হবে ছানার কি করবো? ছানার ডালনা করবো, আমের চাটনি, ব্যাস। আর বেগুনি, বেগুনি, পিস পিস। আর সাথে পায়েস। সত্যি রাধা, ইউ আর গ্রেট। নিধা দিদি, থ্যাংক ইউ। বলছিলাম তুমি একটু আমার মাথাটা টিপে দেবে গো। কি? আসলে তোমার মুখে আমার প্রশংসা শুনে না আমার মাথাটা বোধহয় ধরে গেছে। মাথাটা টিপে দাও মেঘা, এরপর মাথা ব্যথা যখন নাবতে নাবতে পায়ে যাবে তোমাকে পা টিপতে হবে। হ্যাঁ মেঘা, দাও দাও, মাথাটা টিপেই দাও। রাধা রক্স, রাধা করে ছুমন্ত সব প্রবলেম সলভ। রাধা রক্স, রাধা রক্স। নবদ্বীপের রাধা রানী এখন আমরা সবাই মানি। রাধা রক্স, রাধা রক্স। যত করে ফিকির বন্দি, রাধার কাছে সবাই বন্দি। রাধা রক্স, রাধা রক্স, রাধা রক্স। রাধা আমার ঘরের লক্ষ্মী, কথায় কথায় দেখায় ভেলকি। রাধা রক্স, রাধা রক্স, রাধা আমার সবার সেরা, রাধা আমার ফ্রেন্ড। রাধা রক্স, রাধা রক্স। রাধা হিরো বাবু উপরে একা বসে আছে, আমি যাই গিয়ে দেখি উনি একা রাধা, আচ্ছা ঋষি কোথায়? সত্যি তো, রাধা ঋষি কোথায়? দেখো, আজকে তোমার দাদা না থাকলে আমাদের যে কি অবস্থা হতো। রাধা, আমি এই কেসটা নিতে চাই না, আর তার কারণ আমি এখনো কনভিন্সড নই যে আপনি পুরোপুরি নির্দোষ। বড় মা, ঋষিদা আমাদের কেসটা লড়বে না বলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাত কাপড়ের ঘি ভাত কেউ এক থালা করে খায় নাকি? 2 চামচ করেই তো খাবে, ও ঠিক হয়ে যাবে। যা, বউরানীর নাম করে দেয়া শুরু কর। এ তো গিভাত বলে মনেই হচ্ছে না, আগে কখনো এরকম গিভাত তো খাইনি। আর একটু দেবে আমায় নতুন বউ? কি গোটামি, তুমি যে বললে কি ভাত সবাই 2 চামচ করে খাবে, কই তেমনটা তো হচ্ছে না গো। সবাই তো আরো আরো চাইছে। আমাদের আর একটু দেবেন? ঠিক বলেছিস এরা, এবার একটা গন্ডগোল শুরু হবে। কি হলো নতুন বউ, দিন না। ঠাম্মি যাই বলুক, এই এতটুকু ভাতে আমি সবাইকে কিছুতেই কুলিয়ে উঠতে পারবো না। বৌরানীমা, এবার আমি কি করব? ইচ্ছেটাই আসল রে অষ্টমী। এই যে তুই মন থেকে ওদের খাওয়াতে চাইছিস, তাতেই হবে। সাহস করে ভাত বাড়তে থাক, অন্নপূর্ণার হাড়ি কখনো খালি হয় না। না না, এই অপমান আমি কি করে? অষ্টমী, ঘাবড়াস না। ভাত দে ওদের। আমার মাথার মধ্যে থেকে কি কথা বলছে? না, আমি পিছিয়ে যাব না। মনের মধ্যে যেন তোমার ডাক শুনতে পেয়েছি মা।
আমি তোমার নামে ভাসলাম, রাখলে রেখো, মারলে মেরো। এতজনকে ভাত দিলাম, ভাত যে ফুরোচ্ছেই না। এ তোমার কেমন লীলা বৌরানী? এই যে আমাকে একটু দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সিংহবাড়িতে কোনোদিন আমাদের এরকম অপমান হয়নি। আজ অবধি কোনোদিন আমাদের এই বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে যেতে হয়নি। এ কেমন বউ এলো সিংহবাড়িতে যে আমাদের এভাবে ডেকে এনে অপমান করছে? আমরা গরিব বলে কি মানুষ নই? তুমি তো ঘি ভাত দিতে পারছেন না, একটু ঘি ভাত দিতে পারছে না। এই যে এসে গেছে গরম গরম ঘি ভাত। আমি কি দেখছি? এত অল্প সময়ের মধ্যে এই মেয়েটা আবার ভাত রান্না করে ফেলেছে। এটা কি করে সম্ভব? এটা কি ম্যাজিক নাকি? সত্যি তো, এত ভাত কখন রান্না করলো? এই তো কিছুক্ষণ আগে ছুটে গেল। এ কি হলো? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের খিদে পেয়ে গেছে না? বসে পড়ুন। এটা কি হলো কাকু? দুর্জয়দা যে বলেছিল এই নতুন বউটা সময়ের মধ্যে ঘি ভাত আনতে পারবে না, আর সেই সুযোগে আমরা ঝামেলা পাকাবো। এ তো দেখছি সবই টাইমের মধ্যে নিয়ে এসে হাজির করলো। এখন আমরা কি করব? কি আর করবে, এখন তার ঝামেলা করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং চলো বসে পড়ি, দুমুটো খাই, তারপরে দেখা যাবে যা হবে। এই অষ্টমী, সত্যি করে বলতো কি করে হলো এইসব ব্যাপার? সত্যি অষ্টমী, তুমি এত তাড়াতাড়ি এত ভাত কি করে রান্না করলে? আমি কি করে করব বড় মা? আমি ওই যখন রান্নাঘরে গেছিলাম, আমি গিয়ে দেখলাম সন্ধ্যাদি ওখানে আছে। সন্ধ্যাদি আগে থেকে আন্দাজ করতে পেরেছিল জানো তো যে আরো লোক আসবে, ওই জন্য সন্ধ্যাদি আগে থেকে আরো 2 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছিল। আর যদি সন্ধ্যাদি এটা না করতো তাহলে সন্ধ্যাদি এখান দিয়ে আসছে, তাহলে ওখানে সন্ধ্যাদি কি হয়েছে গো নতুন বউ? তুমি এইরকম করছো কেন? তুমি কাপড় কাচতে গেছিলে? কখন গেছিলে গো? আমি তো দিঘির পাড়ে কাপড় কাচতে গেছিলাম, সে ঘন্টাখানেক হবে। মেলা কাপড় তো। এটা কি করে হয়? সন্ধ্যাদি এখানে ঘন্টাখানেক আগে কাপড় কাচতে গেছিল, তাহলে আমি যাকে রান্না করেছি দেখলাম রান্না করছিলেন, তাহলে উনি কে? আমি থাকতে কি সিংহবাড়ির মান সম্মান ডুবতে পারে? সন্ধ্যা, তুই জামা কাপড় মেলতে যাচ্ছিস? যা তো। কি হয়েছে গো মা ঠাকুরন? কিচ্ছু হয়নি, এখানে দাঁড়িয়ে না থেকে কাপড়গুলো মেলে দিয়ে আয়। তুমি আসার পর থেকে যা সব ঘটনা ঘটছে বাড়িতে, আমার তো মনেই হয়েছিল আরো লোক আসতে পারে, তাই তো আমি 2 হাঁড়ি ঘি ভাত চাপিয়ে দিলাম।
নাও এখন সামলাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রেমঝিম, তুমি পথ শিশুদের নিয়ে কাজ করো, 4 বছর হয়ে গেল। কিভাবে শুরু হলো এই কাজটা? যখন কোভিডের সময় হয়, আমার নিজের একটা 4 বছরের বাচ্চা আছে, তখন তার 3-4 মাস বয়স, তখন আমার একটা খুব সিভিয়ার ডিপ্রেশন অ্যাটাক আমার আসে বিভিন্ন কারণে। আমি যখন কাপড় বা পুরোনো ইউজ জিনিস পথ শিশুদের দিয়ে দেয়, আমি চেয়েছিলাম যে আমরা 1 টাকা দামেরও জিনিস দেব, কিন্তু সেটা নতুন দেব। তো আমার গ্রুপের প্রত্যেকটা মা আমার পাশে দাঁড়ায়, ধীরে ধীরে সবাই ইন্ডিভিজুয়ালি এগিয়ে আসতে থাকে। এই করে করে 4 বছর ধরে প্রতিটা বাচ্চার প্রায় 150-র উপরে পথ শিশু এবং গর্ভবতী মায়েদের যা যা দরকার তাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য সেই চেষ্টা করছি, সেই জিনিস চালিয়ে যাচ্ছে। কত বছর হয়ে গেল শর্মিষ্ঠা কাজ করছো? আমার MBBS 2014 থেকে 2022 সাল থেকে আমি আরজিকরে আছি, আরজিকর মেডিকেল কলেজে। এখন আমি ওখানে MD ডার্মাটোলজি PGC জয়েন করেছি। আশা করি আমি বেরিয়ে আরো বেটার কিছু করতে পারবো। তুমি আমাদের এবার টিপস দেবে। এই যে বর্ষাকাল, গরমের পরে বর্ষা এলো, এখন এই গরম থেকে হঠাৎ করে বৃষ্টিতে ফাঙ্গাল ইনফেকশনস খুব হয়, স্কিন আর হেয়ার আর নেলস তিনটেরই হয়। তো রেগুলার চেষ্টা করা উচিত কিছু অ্যান্টিফাঙ্গাল সোপ বা অ্যান্টিফাঙ্গাল মেডিকেটেড বডি ওয়াশ দিয়ে বেসিক্যালি স্নান করা, অ্যান্ড রেগুলারলি বর্ষাকাল হলেও 2 বার করে স্নান করা উচিত। আর সেকেন্ডলি হচ্ছে এটা একটা খুব কমন মিথ মানুষের মধ্যে যে মাথায় তেল না দিলে মাথার চুল ভালো হয় না। এটা একদমই ঠিক না। যত মাথায় স্ক্যাল্পে তেল ইউজ করলে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন আরো বেশি হয়। স্ক্যাল্পে রেগুলার বেসিসে শ্যাম্পু করা উচিত। রেগুলার? হ্যাঁ, স্ক্যাল্প যদি ক্লিন থাকে তাহলে ইনফেকশনস অ্যাকচুয়ালি কম হয়, কোনো ক্ষতি হয় না রেগুলার শ্যাম্পু করলে। তোর স্কিন তো অনেক টাইপের হয়, মিক্সড হয়, কম্বিনেশন হয়, অয়েলি হয়, ড্রাই হয়। তো এক একজনের নিশ্চয়ই এক এক রকমের। হ্যাঁ, প্রত্যেকটা পেশেন্টের আলাদা কাস্টমাইজ, প্রত্যেকটা পেশেন্টের আলাদা স্কিন কেয়ার রেজিমেন হয়। কোনো একটা যেটা আমার স্কিনে স্যুট করছে সেটা আরেকজনকে করবে সেটা নয়। ধরো এখন তো এই গরমের সময় 42 ডিগ্রি সেলসিয়াস বাইরে। ফার্স্টলি হচ্ছে যে শুধু বাইরে থেকে করলে হবে না, একদমই এটা ইন্টারনাল হেলথের উপর ফার্স্ট 80% ওটার উপর ডিপেন্ড করে। ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস, রেগুলারলি অ্যাটলিস্ট 3 লিটার্স অফ ওয়াটার ইনটেক। আর শুধু জল খেলে অনেক সময় হয় না লাভ, জলে একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে যদি খাওয়া হয় রেগুলার, মানে মর্নিং অ্যাটলিস্ট 1 গ্লাস, তাহলে ওয়াটার ইনটেকটা সেলের মধ্যে বেশি হয়। আর সেকেন্ডলি হচ্ছে সানস্ক্রিন মাস্ট, ইভেন বর্ষাকাল হোক বা শীতকাল হোক, সব কালেই সানস্ক্রিনটা মাস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পারমিতা, তুমি দিল্লি থেকে এসছো, 12 বছর সেটেলড ওখানে। ওখানে কি হাউসওয়াইফ ছিলে? হাউসওয়াইফই ছিলাম। আমার বাংলায় মাস্টার্স, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স করি। পাশাপাশি গানটা নিয়েও এগিয়ে যাচ্ছিলাম। 2012 সালে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে হাজবেন্ডের কর্মসূত্রে দিল্লি চলে গেলাম। একদম একটা সম্পূর্ণ অন্যরকম পরিবেশে পড়লাম। চারপাশটায় একদম একটা দমবন্ধ পরিবেশ, মনে হচ্ছে মানে কথা বলা, একটা কমিউনিকেশনের সবচেয়ে বড় একটা গ্যাপ তৈরি হলো। ছোট থেকেই একটা ইচ্ছে ছিল নিজের একটা আইডেন্টিটি তৈরি করবই। তো হঠাৎ করে আমি মানে একদিন ফেসবুকে দেখলাম যে অনলাইনে এগুলো হয়। আমি আমার কোনো বান্ধবীর কাছ থেকে একটা জিনিস নিলাম, কিনলাম। তো দিয়ে আমি ভাবলাম আমি তো ঘরে বসে এটা শুরু করতে পারি। মানে একটা জায়গা থেকে এনে তুমি বিক্রি করতে? প্রথমে রিসেলিং দিয়েই শুরু করলাম, যে আমি আপনাদের থেকে 1-2 প্রোডাক্ট নেব, এইভাবে কথাবার্তা বললাম আর কি। ফেসবুকে পেজ খুললাম। তো জানুয়ারিতে আমার প্রথম কানাডায় মাল গেল 1.5 লাখ টাকার মাল।
তো সেখান থেকে আমার হয়ে গেল বিজনেসটা হোলসেলিং, মানে আমি নিজেই তারপর আমি যখন বাক অর্ডার তুলতে পারি আমি তখন চিন্তা করলাম যে তাহলে আমি নিজেই জিনিস ম্যানুফ্যাকচারিং করাতে পারি। দিনরাত জেগে প্রচুর সময় দিয়ে, প্রচুর বাচ্চাও ছোট, তাকে দেখে সংসার সামলে সমস্ত কিছু করে বিজনেসটাকে আমি আস্তে 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 ওইখানটা থেকে আমি রিসেলিং দিয়ে শুরু করলাম। আজকে আমার 700+ রিসেলার কাজ করে। কি জিনিস নিয়ে কাজ? আর্টিফিশিয়াল জুয়েলারি, বিভিন্ন টাইপের জিনিস। আমার একটা রুম আমার অনলি জুয়েলারি, হোলসেলিং, টোটালি হোলসেলিং। এখন সেটা কি অল ওভার ইন্ডিয়াতেও করো? অল ওভার ইন্ডিয়াতে তো যাই, কানাডা, ইউএসএ, বাংলাদেশে আমার প্রায় 100+ রিসেলার, আয়ারল্যান্ড, লন্ডন, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় আমি মাল পাঠাই। টেলারিং এর দোকান নমিতা? হ্যাঁ দিদি। কতদিন হলো শুরু করেছো? শুরু আমার বিয়ের 5 বছর পর থেকে। কতদিন হয়ে গেল করছো কাজ? 15 বছর। কিভাবে শুরু হলো? শুরু হয়েছে দিদি আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, মাত্র 14 বছর বয়সে মা বাবা আমাকে বিয়ে দেয়। আমরা অনেক ভাই বোন, আমার স্বামীর সাথে আমার বয়সের অনেক ডিফারেন্স ছিল। তো ও এমনি একটু অসুস্থই ছিল, সেটা আমাদেরকে বলেনি। তো বয়সের সঙ্গে সঙ্গে মানে আমার সাথে তার কথাবার্তা বা চালচলনের কোনো মিল হতো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল সামান্য গন্ডগোল নিয়ে। কে বার করে দিয়েছিল? আমার বর। কেন? মানে সামান্য জিনিস নিয়ে অশান্তি গন্ডগোল করতো, খুব অশান্তি গন্ডগোল করতে করতে একদিন চরম পর্যায়ে যায়। সেখানে আমাকে বাড়ির থেকে বের করে দেয়, আমাকে এবং আমার ছেলেকে। তখন আমার ছেলের বয়স 7 বছর। কোথায় গেলে? বাপের বাড়ি? বাপের বাড়িতে। ছেলেকে নিয়ে আমি তখন বাপের বাড়িতে যাই। তো আমার বাপের বাড়িতে আমার মা দাদারা ছিলাম, ওখানে 2 বছর মতো ছিলাম। থাকার পরে আমাকে একটা ছোট জায়গা কিনে দিয়েছে ওরা। তখন আমি তো এমনি সেলাই জানতাম। কে কিনে দিয়েছে? আমার মা। আচ্ছা। তো আমি সেখানে দোকানদারি করি। প্রথমে সেলাই নিয়েই আমি শুরু করি। নিজে সেলাই করতাম, প্রথমে কাপড়ের ফলস পিকো করতাম, ব্লাউজ, চুড়িদার এগুলো কাটিং করে আমি সেলাই করি, এখনো করি সেটা। সেই থেকে আস্তে আস্তে আমি দিন রাত এক করে ওই দোকানটাকে দাঁড় করিয়েছি। ছেলেকে মানুষ করেছি, ছেলেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে। তারপরে আমি এখন দোকানে কাজ করছি। ওই দোকানটাতেই করছো যে দোকানটা বাবা মা দিয়েছে? হ্যাঁ, ওই দোকানেই আমি কাজ করি। তারপর আর বর্তমান সাথে যোগাযোগ করলো না? যোগাযোগ করেনি। কোথায় চলে গেছে আমাদেরকে কিছু বলেনি। আমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই থাকতাম। তারপরে দোকানে যখন আমি কাজ করা শুরু করি আস্তে 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 আমার দোকানের সামনের জায়গাটা থেকে দোকান করেছি, তারপরে দোতলা ঘর করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ বর্দি বলো। আরে কি বলবো, কি ম্যাচ তো একেবারে উত্তেজনার মুহূর্তে চলে গেছে। আরে ফোনটা স্পিকারে দাও না। হ্যালো বর্দি, কি বললেন? জামাই ষষ্ঠীর ম্যাচ কি হয়েছে বলুন তো? আরে কি হয়েছে মানেটা কি, খেলা তো একেবারে জমে গেছে। আচ্ছা ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, আজকে কিন্তু গুঞ্জন আবার ফোন করবে ডিপার্টমেন্টের হয়ে। কর বিভাগ থেকে বলছি, আপনাদের প্রত্যেকটা দোকানে কিন্তু আজকে রেড হবে এবং আপনাদের দরকার পড়লে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট সিল করা হবে, আপনাদের নামে কেস হবে, প্রয়োজন পড়লে আপনাদের অ্যারেস্টও করা হতে পারে। বর্দি আমার মনে হচ্ছে এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিসের বাড়াবাড়ি হচ্ছে? আরে ডোজ চাই, ডোজ, খরার ডোজ দিতে হবে। একদম লাস্ট 6 বলে 6টা 6 মারতে হবে, বুঝেছিস? একটা বর্দি মারবে, একটা আমি মারবো, আর একটা তুই মারবি, আর 3টে 6। কে মারবে? কে আবার? স্বয়ম্ভূর শাশুড়ি মাতা। ইয়েস। কিন্তু মেহেন্দি, স্বয়ম্ভু যদি ওই বাড়িতে কি ধরা পড়ে যায়? আর আজকে মেহেন্দি বাড়ির সকলের সামনে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এইবারে জামাই ষষ্ঠীতে স্বয়ম্ভূর শাশুড়ি মা স্বয়ম্ভুকে নাকি সন্তানের মতন করে নিজের কোলে বসিয়ে জামাই ষষ্ঠীর বাটা দেবে আর হাত পাখা দিয়ে হাওয়া করবে। আই ডাউট, আমার মনে হচ্ছে না এটা হতে পারে। না হতে পারে জানো তো, মা যা ভয় পেয়েছে, মা ভীষণ ভয় পেয়ে গেছে। মা খালি আমাকে ফোন করছে বারবার ফোন করে এই তো মা ফোন করছে এখনো, মা ফোন করছে। আমি কি বলবো?
তোকে বলবে রক্ষা করতে, তুই রক্ষা করবি ব্যাস। আর এই সুযোগেই তো স্বয়ম্ভুকে শাশুড়ি মা তার মাথায় করে নিয়ে যাবেন বাড়িতে। স্বয়ম্ভুকে স্বয়ং শকুন্তলা সান্যাল এই প্রথম জামাই ষষ্ঠী দেবে। এই মা মা আবার ফোন করছে। হ্যাঁ আমি রাখছি, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ জগদ্ধাত্রী। হ্যাঁ মা বলো। আরে না না মা, তোমার কোনো চিন্তা নেই, তুমি বিশ্বাস করো, আমি সব খুঁটিনাটি খবর নিয়ে নিয়েছি। সাধু বটব্যাল স্যার, হ্যাঁ হ্যাঁ আমি আমি ওনার সাথেও কথা বলেছি। হ্যাঁ গো সত্যি কথা বলছি। আরে তুমি আমার মা হও, আমি আমি তোমাকে কখনো অসহায় অবস্থায় দেখতে পারি বলো? না না মা, আমি আমি সবটা দেখে নিচ্ছি। হ্যাঁ গো তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ কি বললে? ষষ্ঠী? হ্যাঁ দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই অন্যায় করেছিস কাকুলি, ভয়ানক অন্যায় করেছিস। এই বাড়ির শান্তি ভঙ্গ করেছিস, পারিবারিক গোপনীয়তা নষ্ট করেছিস। দেখ তুই একজন বিখ্যাত পলিটিক্যাল ব্যক্তিত্ব হতেই পারিস, কিন্তু আমরা তো সাধারণ মানুষ। আমাদের মধ্যে তোর ওই গোয়েন্দা পুলিশ, তোর সুরক্ষা বাহিনীতে কেন এনেছিস? খুব ভুল করেছিস তুই। আর ওই মেয়েটা কি নাম জানো? জ্যাস সান্যাল, ও অন্যায় করেছে। কি অন্যায় করেছে ভাস্কর? জ্যাস সান্যাল কি অন্যায় করেছে? কি রে চুপ করে আছিস কেন? বল জ্যাস সান্যাল কি অন্যায় করেছে? ওই মেয়েটা কাল এ বাড়িতে এসেছিল তো? হ্যাঁ এসেছিল, কারণ আমি পারমিশন দিয়েছি ওকে আসার। কে তুই? তুই কে ওকে পারমিশন দেওয়ার? কে তুই? সেটাই তো ও ভুলে গেছে। ওকে এতদিন কোনো দেখা নেই, ও দিল্লিতে মন্ত্রী হয়ে বসে আছে। এখানে এসছে গোপন একটা কারণে, সবাইকে লুকিয়ে চুরিয়ে কতগুলো স্পেশাল অফিসারের সাহায্য নিয়ে ও চোরের মতো এখানে লুকিয়ে আছে। কাকাবাবু আপনি আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন, ভদ্রভাবে। অসম্মান করার চেষ্টা করবেন না আপনি। আপনি গুরুজন, পিতৃতুল্য। চুপ করো তুমি। পিতৃতুল্য? পিতৃতুল্য? ওই জ্যাস সান্যাল কেন এখানে আসবে? কেন এখানে আসছে? কেন বারবার এখানে আসবে? আচ্ছা কি হয়েছে আপনাকে আমাকে বলুন তো, কি হয়েছে? ও এসেছে তো কি সমস্যাটা আছে? কি করেছে ও? কালো ত্রিলোক সুন্দরীর ঘরে ঢুকেছিল, সার্চ করছিল। আচ্ছা তা তোকে কে বললো ভাস্কর? না তুই তো নিজের চোখে দেখতে পাসনি, তো দৃষ্টিশক্তি নেই যখন দেখতে তুই পাবিও না। কে বলেছে তোকে? আমি। বিপাশা তুমি নিজে দেখেছো? না দেখিনি, তবে বুঝতে পারছি দীপেন মামা সকাল থেকে অশান্তি শুরু করেছে। শুধু যজ্ঞে বসছেন, বারবার কি সব মন্ত্র পড়ে যাচ্ছেন, আর বলছেন যে সর্বনাশ নাকি হবেই। তোমার মৃত্যু নাকি অবধারিত, আর সেই মৃত্যু নাকি কেউ খণ্ডাতে পারবে না। তার কারণ কোন এক নারী নাকি ওই ত্রিলোক সুন্দরী ঘরে ঢুকেছে। তাই কি হয়েছে? কি হয়েছে? ও ঢুকেছে তো। নারীরা পৃথিবীর সর্বত্র যেতে পারছে, আর ওই ঘরে ত্রিলোক সুন্দরী ঘরে যেতে পারবে না? না যেতে পারে না, আমি বলছি যেতে পারে না। সাধনা চলছে, আমরা সাধন মার্গে আছি, সেখানে সাধনা চলছে। তোমাকে বাঁচানোর চেষ্টা চলছে, যাগযজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে, আর তুমি কোথা থেকে একজন গোয়েন্দাকে সেখানে তুলে এনেছো।
না না, গোয়েন্দাকে তুলে এনে তুমি ভুল করেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো ড্যাডির নাম্বার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? শুনুন, আমি বলছি যে এই ফোনটা তো যোগমায়া চ্যাটার্জির ফোন। ফোনটা কি আপনার কাছে আছে না যোগমায়ের কাছে আছে? হ্যালো, আপনি কথা বলছেন না কেন? হ্যালো, ড্যাডি ইনভলভ এর মধ্যে? ড্যাডি ইনভলভ? শুনুন, আমি আপনাকে হ্যালো, আই এম সরি যোগমায়া, ড্যাড এই নাম্বারে ফোন করেছিল। আপনি জানেন কেন? আমি কিছু বুঝতে পারছি না। ড্যাড কি জানে এই ফোনটা বাইরে কেউ ইউজ করছে? ড্যাড কি জানে এই ফোনটা কার কাছে আছে? আমি কিছু বুঝতে পারছি না। ড্যাডের কিসের ইন্টারেস্ট? ড্যাড কি ইনভলভ এর মধ্যে? আমি কিছু বুঝতে পারছি না। যোগমায়া, আমি এটা মানতে পারবো না। যোগমায়া, আমি এটা মানতে পারবো না। আমি জাস্ট মানতে পারবো না যোগমায়া। মানতে পারবো না যোগমায়া, আমি মানতে পারবো না। আসুন। এই যে লক্ষ্মী মেয়ের মতো কিছুক্ষণ থাকতে হবে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আমি ওকে এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ, কোনো যদি অসুবিধা হয় ও দেখে নেবে, কেমন? আমি যাব, আমার বোনকে ড্রপ করব, তারপরেই চলে আসবো। 1.5 ঘন্টার ব্যাপার। ততক্ষণ চুপচাপ এখানে শুয়ে থাকো, কেমন? গুড গার্ল, গড ব্লেস ইউ। ছায়া। হ্যাঁ ম্যাডাম। বলছি, ওর অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু ড্রপ করছে বারবার। চেক করতে থেকো, আর বিপিটাও একবার দেখে নিও। যদি দেখো সবকিছু নর্মাল আছে তাহলে অক্সিজেনটা খুলে দিও। আচ্ছা ম্যাডাম। আমি চলে আসবো একটু পরে। ওকে, দেখে নিও। আপনার পরিবারের গায়ে কোনো আঁচ আসতে দেব না। আপনার পরিবারকে সূত্রে দিয়ে যাব। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সংসার। এই পরিবার আমি আপনাকে ফিরিয়ে দেব। আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো। গায়ত্রী দেবীর নেক্সট টার্গেট আপনি। আমি? ও বোধহয় আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। পারবেই না মারতে। কেন পারবে না? কেন? আপনার দুটো হাত বোধহয় আমায় রক্ষা করবে। আপনার স্ত্রীকে আপনি নিশ্চয়ই মরতে দেবেন না, এতে আমি নিশ্চিত। অনেকভাবে পরীক্ষিত। আপনি থাকতে কোনো রিভলভারের গুলি, কোনো ছুরি, কোনো চাকু, কোনো জনরোষ কিছুই আমাকে মারতে পারবে না। এত বিশ্বাস? এতটাই বিশ্বাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুরো বস্তি বাইরে আছে। এই প্রত্যেকে যদি একটা করে ঢিল আপনার শীষ মোহরে, আপনার এই কাঁচ মোহরে যদি মারে না, পুরো বুড়ো হয়ে যাবে। এই পুরো কাছের মোহন বুড়ো বুড়ো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার এত অর্থের অহংকার। হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? কি মনে করেন নিজেকে? আমার মেয়ে, বলুন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আপনি প্লিজ শান্ত হন। আমি কিসের শান্ত হবো? আমি কিসের শান্ত হবো? এই এরা সব জানেন। পাশে দাঁড়িয়ে আছেন উনি, সব জানেন ওনারা। বাবা, এরা আমাকে খুন করতে গেছিল, আমার মেয়েকে খুন করতে গেছিল। বলুন, বলুন আমার মেয়ে কোথায়? বলুন আমার মেয়ে কোথায়? বলুন আমার মেয়ে কোথায়? বলুন। আপনি কি করছেন? কি ছাড়ুন। আমার মেয়ে কোথায়? বলুন আমার মেয়ে কোথায়? বলুন আমার কোথায়? বলুন আমার মেয়ে কোথায়? বলুন আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? বলুন আমার মেয়ে কোথায়?
ঢেলে দেবো, একদম ভাঙচুর করে দেবো। দাঁড়ান দাঁড়ান, হাত জোর করে বলছি, প্লিজ আপনার সিক্রেট করবেন না, হাত জোর করে বলছি। অবিন্দুদার গায়ে হাত তুলেছে, অবিন্দুর গায়ে হাত তুলেছে, এত বড় স্পর্ধা ওর, একদম। তোমরা যদি এখান থেকে বেরিয়ে না যাও, আমি আইনের শরণাপন্ন হব। থানা পুলিশ হবে, এটা মনে রেখো। একদম লকআপের ভেতরে, তারপর সোজা কোর্টে চালান। আমাকে চেনো না তোমরা। চুপ করুন, একদম চুপ করুন। আপনি চোখ দেখানো না, অন্য কাউকে দেখাবেন। এই বাড়ি থেকে আমার মেয়ে উধাও হয়ে গেছে। কোথায় গেছে বলুন? আমার মেয়ে কোথায় আছে বলুন না, বলুন আমার মেয়ে, বলুন না, বলুন না আমার মেয়ে কোথায় গেছে। আপনাদের বাড়ির ত্রিসীমানায় আসবো না, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার মেয়েটাকে ফিরিয়ে। ও জয় বাবু, বলো না, বলো না আমার মেয়ে কোথায়, বলো না বাবা আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ফিরিয়ে দাও না, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সকলের সামনে আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে ফিরিয়ে দেব। আপনার জন্য না, আমার জন্য, এই রাজেশ্বর চ্যাটার্জি, সর্বস্ব চ্যাটার্জির সামনে বলছি, আমি আপনার মেয়েকে ভালোবাসি, খুব ভালোবাসি। তাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, তাকে আমি খুঁজে বের করব। কেন জানি না আমার মনে হচ্ছে যোগমায়া বেঁচে আছে, সে এখনো জীবিত। ইম্পসিবল, ইম্পসিবল, সে কিছুতেই বেঁচে থাকতে পারে না, সে মারা গেছে। আপনি আপনি কি করে জানেন যে বেঁচে নেই? আপনি কি করে জানলেন বলুন, বলুন। না মানে আমার হঠাৎ মনে হলো যে ও বেঁচে নেই, তাই আমি বললাম। এত কথা কি আছে? সিকিউরিটি, ইয়েস স্যার। কার ধাক্কা দিয়ে বার করে দাও, সবাইকে বার করে দাও, যত সব জঞ্জাল বার করে দাও। চলুন চলুন এখান থেকে, চলুন সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা না একটা মানুষের সম্পত্তি স্যার, এই সম্পত্তিটা মায়ের। বিপদে পড়ে সে বাড়িটা বন্ধক রাখবে না বিক্রি করবে, সেটা সেই ঠিক করবে। আপনি বলুন তো আপনাদের আইনে ঠিক কি বলে? দেখেছেন স্যার কিভাবে মাকে বাড়ি বন্ধক দেওয়ার জন্য ইনসিস্ট করছে ওরা? একজন বৃদ্ধা অসহায় মহিলাকে রাস্তায় নামিয়ে দেওয়ার প্ল্যান করছে। এটা কোনো কথা হলো স্যার? স্যার প্লিজ আপনি কিছু করুন, প্লিজ। ও এটা করবেন না দয়া করে, উনি একজন সিনিয়র সিটিজেন। তুমি চুপ করো, উল্টোপাল্টা কি বোঝাচ্ছ আমাকে? স্যার শুনুন, আপনি প্লিজ আমাদের কথাটা শুনুন। মানে দেখুন, এখন এই বিষয়ে শোনার কিছু নেই, এনকোয়ারি হবে, তারপর আপনি এখন এই বাড়িটা বন্ধক দিতে পারবেন না। বললেই হলো নাকি আমার বাড়ি আমি বন্ধক দিতে পারবো না? আমার প্রয়োজন পড়েছে, আমার বাড়ি, নিজের বাড়ি আমি নিজে বন্ধক দিতে পারবো না? কি বললুম কি আপনাকে এতক্ষণ? আমার জামাইয়ের অবস্থা খুব খারাপ, তার চিকিৎসা করতে হবে, সেই টাকা আসবে কোত্থেকে? আমরা দেখছি আপনি কত টাকা জোগাড় করতে পেরেছেন, আর কত টাকা জোগাড় করতে আপনার অসুবিধা হচ্ছে, যার জন্য এত বড় বাড়ি আপনাকে বন্ধক রাখতে হচ্ছে। ঠিক স্যার, একদম ঠিক কথা বলেছেন আপনি। আর কত টাকার অসুবিধে? আমি একটা কথা বলি স্যার, আমার ননদকে তো অনেক সোনা গয়না দিয়েই বিয়ে দেওয়া হয়েছিল, সেই সোনা গয়না কোথায় গেল? এই যে এই মহিলা এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, ওনার সোনার গয়নাগুলো কোথায় গেল? উনি দিক না, উনি নিজের সোনা গয়না বন্ধক দিয়ে বিক্রি করে যাই করে হোক টাকাগুলো দিয়ে দিক। বাড়ি বন্ধক দেওয়ার কি মানে আছে? সেটা আমাদের সকলের মাথা গোঁজার ঠাই, কিন্তু সেটা না করে উনি নিজের অসহায় বিধবা শাশুড়িকে দিয়ে এসে বাড়ি বন্ধক দেওয়া করাচ্ছে। বাহ! কেন জানেন তো? এই বাড়ি বন্ধকের টাকাগুলো নিজে আত্মসাৎ করবে বলে। স্যার, স্যার এটা হতে দেবেন না স্যার, একজন অসহায় নিরাশ্রয় মহিলার সাথে এটা হতে দেবেন না স্যার, প্লিজ। এই অন্যায়, এই অধর্ম বন্ধ করুন স্যার, প্লিজ। ঠিক আছে, আপনারা এখন সবাই বাড়ি ফিরে যান। তবে হ্যাঁ, এই বিষয়ে এখন কোনো পদক্ষেপ নেবেন না, আগে আমরা খোঁজ খবর করবো, জানবো, তারপর যোগাযোগ করবো।
ততদিনে যদি পেশেন্টের কিছু হয়ে যায় তখন কি হবে স্যার? তখন কি আপনারা দায়িত্বটা নেবেন অফিসার? পেশেন্টের যদি কিছু হয় তখন তার পরিবারের লোকেরা দেখবে তাকে, এই বাড়ির লোকজনকেই দেখতে হবে, তার তো কোনো মানে নেই। আর যেখানে এই পেশেন্টের জন্য অনেক টাকা জোগাড় করা হয়েছে আর বাকি যতটা টাকা রয়ে যাচ্ছে সেটা তার পরিবারের লোকজন, তার দাদা বৌদি জোগাড় করবে, এমন তো কোথাও লেখা নেই যে তার শ্বশুর বাড়ির লোকজনকে বাড়ি বন্ধক দিয়ে ওনাকে সুস্থ করে তুলতে হবে। সেখানে শ্বশুর বাড়ির লোকের থাকার জায়গা নেই, সেখানে আমি প্রতিবাদ করছি স্যার, এটা আমি কিছুতেই হতে দেব না। বললাম তো আপনারা বাড়ি যান, কমপ্লেন যখন এসেছে আমরা ইনকোয়ারি করব, তারপরে যা হওয়ার হবে। কাজটা কিন্তু তুমি ভালো করলে না প্রতীক্ষা। হ্যাঁ জানি, তোমার তো গায়ে লাগবেই, স্বাভাবিক। একটা বড় দাও হাত থেকে বেরিয়ে গেল না। খবরদার প্রতীক্ষা, তোমাকে আমি সাবধান করছি, একদম উল্টোপাল্টা কথা বলবে না। কেন বাজে কথা বলে যাচ্ছ? সারা জীবন ধরে কুকর্ম করে এসেছো, লজ্জা করছে না এখন? একটা মানুষ নিজে থেকে দায়িত্ব নিয়ে সমস্তটা করে যাচ্ছে, কিভাবে টাকা জোগাড় হয় সব চেষ্টা করে যাচ্ছে, আর তুমি তাকে মোটিভেট তো করতেই পারছো না, তাকে তুমি হ্যারাস করার চেষ্টা করছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি মাকে এত বুঝিয়ে লাভ নেই, এত সোজা নয় এই বাড়িটা বিক্রি করা। কে আটকাবে? কি প্রতীক্ষা, কে আটকাবে? এই বাড়িটা আমার মায়ের বাড়ি, বাড়িটা মা যদি বিক্রি করতে চান সেটা কে আটকাবে আমি দেখতে চাই। আরে তুমি দেখলে না, এই তো আমি আটকালাম। অনেক কথা শুনছি আমি। তোর ছোটার বাড়ির ছোট বউ হসটা কেন? আমার নিজের বাড়ির বউ হসটা কেন? আমার স্বামীর চিকিৎসা করতে গিয়ে আমার যদি কোন রকম বাধা পায় আর তোর জন্য যদি কোন রকম অসুবিধা হয়, তোর স্বামীও খুব খুব খারাপ হয়ে যাবে। তার জন্য তুই যাই রাখবি, আমি একদম চুপ চুপ চুপ, অমন করে কথা বলতে নেই। মা গো, মা এসো আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। শোনো, অমন কথা বলতে নেই। কে আটকাবে, কে আটকাবে? তুমি দেখো না, দেখো দেখো কি করি আমরা, তুমি দেখো। তোমার স্বামীর চিকিৎসা কেউ আটকাতে পারবে না মা, তোমার বউ আছে না, সব ব্যবস্থা তো করছে সে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? কিচ্ছু হবে না। দাঁড়াও, তুমি চুপ করে বসে দেখি। বৌমা, ও বৌমা শোনো, একটা কাজ করো দেখি মা, আমার যত গয়নাগাটি গুলো আছে সব নিয়ে একবার সোনার দোকানে যাও দেখি, দেখো তো কত দাম বলে তারা। যাও। উফ বাবা, বাড়িটাকে রক্ষা করলাম, এবার গয়নাগাটি নিয়ে পড়েছে। এই মেয়েটার সামনে কেন বলো তো এসব কথা? বলো, তোমার যদি আমাকে কিছু বলার থাকে না আলাদা করে ডেকে বলো, তোমার ছোট বৌমার সামনে দয়া করে কিছু বলো না। এখন আমি গয়নার দোকানে যাব, উনি আমার সঙ্গে সঙ্গে যাবেন, আমার পেছন পেছন যাবেন, তারপর কি আমাকে চোর বদনামও দিতে পারে। প্লিজ মা, আমি না এর মধ্যে জড়াতে চাই না। আমি তো একটা স্কুলে চাকরি করি, মান সম্মানের ব্যাপার আছে, আমি চাই না আমার সম্মান নিয়ে টানাটানি হোক। ঠিকই বলেছো, বুঝলাম। না না, তাহলে তো আমাকেই যেতে হবে, আমাকেই গয়নাগুলো নিয়ে অগত্যা যেতেই হবে। কেন তুমি সোনা গয়না নিয়ে যাবে মা? তার থেকে বরং আমি তোমাকে যে বুদ্ধিটা দিলাম সেটা কাজে লাগাও না। তোমার জামাইয়ের বাড়ির লোকজন এগিয়ে আসছে না কেন বলো তো? প্রতীক্ষা, তীর্থদাকে নিয়ে না নোংরা খেলাটা খেলো না, খুব একটা লাভ হবে না। তীর্থদার কাছে কিন্তু এখনো অবধি সমস্ত প্রমাণ আছে। আশা করি তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। আমি চাইলে কিন্তু সমস্ত তথ্য প্রমাণ আমি তীর্থদার কাছ থেকে নিয়ে আসতে পারি। না মানে এখন তো তীর্থদা একটু বেটার, তাই আমি চাইলেই তীর্থদার কাছে যেতে পারি, আমি সেগুলো চাইতে পারি। আগের বার যখন কথাটা উঠেছিল তখন পলাশ সেই কথাটা বিশ্বাস করেনি, কিন্তু এবার আমি পলাশকে না কথাটা বিশ্বাস করাবো, আর আমি তখন দেখবো যে পলাশ কি করে তোমার সঙ্গে থাকে। দরকার হলে আমি তোমার দাদাকে পাঠাবো পলাশের কাছে, যা যা তথ্য প্রমাণ আছে সবকিছু আমি তীর্থদার থেকে নিয়ে আমি পরাগকে দেবো, পরাগকে বলবো তার ভাইকে দেখাতে, তারপর আমিও দেখবো কি হয়। আমার পেছনে তো অনেক লেগেছো, তাই তোমাকে বলছে আমার পেছনে না লাগতে এসো না, এই ফল কিন্তু ভালো হবে না। ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, যাতে ভয় পাও সেই ব্যবস্থাই করছি। তোমার মতো মেয়ে তো সে কোনো কিছুতেই ভয় পায় না, কিন্তু ভয়টা এবার পাও, বুঝলে?
হ্যাঁ, আমার শাশুড়ি মা হয়তো অনেক সময় তোমার কথায় গলে যায়, তার মন গলে যায়, সে তোমাকে ভালো ভাবে, কিন্তু বিশ্বাস করো আমি না তোমাকে ভালো ভাবি না, আর আমার মন তুমি কোনোভাবেই গলাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ, মেয়ে তো ভারী মিষ্টি, বাবা মাও যেমন মিষ্টি, মেয়েও তেমন মিষ্টি। অনেক হয়েছে, অফিসে চলো। আন্টিটা কি বললে শুনলে না? ওরা ভেবেছে তুমি আমার পাপা হও, তুমিও সুইট আমিও সুইট, তাই ভেবেছে। বলো মাম্মা, তুমি তো প্লেতে আমার পাপাও শুয়েছিলে, ওখানেও তো সবাই বলছিল আমার পাপা বেস্ট, তাই না মাম্মা? মিহি বেফাস কিছু না বললেই পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে, চলো চলো এবার চলো। আরে মধুবনী, অফিস তো এইদিকে। মধুবনী, মধুবনী, ভালো লোক তুমি কি আমার? চুপ, একদম চুপ, একটা কথা না। দাদা চলুন। কি হলো ব্যাপারটা? ভালো লোককে একটা কথা জিজ্ঞেস করবো ভাবলাম, বলতেই দিলে না। কালকে অফিসে গিয়ে বলতে হবে। না মিহি, একদম না। তুমি আমাকে প্রমিস করো তুমি ভালো লোককে কোনো কথা বলবে না, কোনো কথা না। উফ, একটা কথা একদিক বলে এলাম, ভালো লোক কাল জিজ্ঞেস করলে উল্টোটা তো বলতেই হবে। মিহি, নির্ঘাত জিজ্ঞেস করবে কেন পালিয়ে এলাম। এখন ফোনটা ধরবো না, ব্যাপারটা থিতিয়ে যাবে। কে মাম্মা ভালো লোক? ফোনটা ধরো না, ধরো। কি বলছে শোনো। হ্যালো, কি ব্যাপার বলুন তো? ওভাবে চলে গেলেন কেন? ফোন করছি সেটাও তুলছেন না। আসলে একটা কাজ মনে পড়ে গেল, খুব আর্জেন্ট, এখনই না করলে আর কি। যাক, তার মানে সব ঠিকঠাক আছে। আমি তো আবার টেনশন করছিলাম যে মিহিকার শরীর খারাপ হলো কিনা। না 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 না, সব ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, এক মিনিট, তখন মিহিকা কি বলছিল? আমি ওর না না, ও কিছু না কিছু না, বাচ্চা মানুষ, ওর কথা আমার ধরতে আছে নাকি? আমি রাখলাম। হ্যাঁ, প্লিজ একবার মিহিকাকে দিন না, কি বলছিল সেটা শুনি। দাও আমাকে, দাও। একদম না একদম না, বলছি তো বাচ্চা মানুষ, কাল দেখা হবে। আমি রাখলাম। হ্যাঁ। উফ মাম্মা, আমি তো ভালো লোককে জিজ্ঞেস করতাম আমার বাবাকে চেনে কিনা। অ্যানিমাল ফাংশনে তো বলেছিল পাপা আসবে, কিন্তু পাপার বদলে ভালো লোক এলো। তুই এই কথাটা জিজ্ঞেস করতিস? না তো আবার কি, তুমি কি ভাবলে? হ্যাঁ, ছেলে মানুষ তো ছেলে মানুষই থেকে গেলে মাম্মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো সবাই, বেশি আনন্দ করে লাভ নেই, এবার মনে হচ্ছে না বোনাসটা হবে বলে। আরে মানেটা কি? কি সব ভুলভাল খবর দিচ্ছ? আচ্ছা, বোনাস দেবে না সেটা কে বলেছে আপনাকে? ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করুন না, ওখান থেকে খবরটা এসেছে। মানে এই আবার কি কথা? আমরা সবাই এত আশা করে রয়েছে বোনাস পাবো বলে। সেটাই তো, এখন দেবে না বললে হবে নাকি? বোনাস দেওয়া যাবে না? না না, এটা তো হবার কথা না। দাদুকে ইমিডিয়েটলি জানাতে হবে। আচ্ছা, কুশল স্যার এখনো আসেননি, ওনার কাছে গিয়ে বললেই তো একবার হতো। কুশল স্যারকে এখন পাবেন কোথায়? রোজ তাড়াতাড়ি অফিসে আসে, আর আজকেই আসেনি। কি ব্যাপার, বন্ধ কেন? এক মিনিট, আমি জরুরি কলে আছি, 1 মিনিট।
বাইরে সব দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ম্যাডাম। আপনি যে টাকাটা নিয়েছিলেন সেটা এখনই ফেরত দিন, এখনই, আজই। মানে হোয়াট ডু ইউ মিন? মানে ম্যাডাম, যে টাকাটা বোনাসের জন্য অ্যালট করা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি, বোনাস দিতে না পারলে চামড়া গুটিয়ে দেবে। শুভেন্দু, ওই টাকাটা তো আমি অন্য জায়গায় কাজে লাগিয়ে ফেলেছি, 6 মাসের আগে তো ফেরত দিতে পারবো না। আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে কোম্পানির লোকজনদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে কথা বলো, তোমার লাভ হবে তাতে। বলো বলো যে কোম্পানির লস হয়েছে, 6 মাস বাদে বোনাস দেওয়া হবে। ডিলে করো। ভালো লোক, ও ভালো লোক। কি হয়েছে মিহিকা? কি হয়েছে গো? সবাই এত টেনশন করছে। তোমার ভালো লোক আছে তো, তুমি একদম চিন্তা করবে না, তোমার ভালো লোক সব ঠিক করে দেবে। তুমি আর গিয়ে চুপটি করে ওখানে বসো। স্যার, এটা কেমন কথা? আমাদের বোনাস কেন হবে না বলুন তো? আমরা টাইম মতো লেবার দেই বলেই কিন্তু কোম্পানিটা দাঁড়িয়ে আছে, আর আমাদেরই বোনাস হবে না। কুশল বাবু আসেনি, ম্যানেজার বাবু একটা কথা বলে দিয়ে চলে গেলেন। কি হচ্ছেটা কি স্যার এখানে? প্লিজ প্লিজ একটু দাঁড়ান। পূর্ণেন্দু স্যারের সঙ্গে এভাবে কেন কথা বলছেন আপনারা? একটু ভালো করেও তো কথা বলা যায়। আমি মানছি জুনে বোনাস না হলে আমাদের সবারই খুব অসুবিধে, কিন্তু কোম্পানি লস করলে কি করা যাবে বলুন তো? লস? আচ্ছা আপনারাই বলুন না, এই কোম্পানিটা তো আমাদের মা বাবার মতো। মা বাবার হাতে যদি টাকা না থাকে তাহলে ছেলে মেয়েদের হাতে জামা কাপড় তুলে দেবে কি করে? তাহলে ছেলে মেয়েরা কি এরকম ব্যবহার করবে? একটুও বুঝবে না মা বাবার কষ্টটা? আচ্ছা প্রতি বছরই তো আমরা সময় মতো আমাদের বোনাস পেয়ে যাই, এবার না হয় একটু লেট হবে। আমরা কি এটুকু মানিয়ে নিতে পারবো না? এই মেয়েটি তো বেশ সেন্সিবল, এই তো সেদিন সাইন করাতে বাড়িতে গিয়েছিল। খুব আর্জেন্ট একটা সাইন আছে। কি নাম তোমার? কোন ডিপার্টমেন্টে কাজ করো? আমি মধুবনী ঘোষ, অ্যাকাউন্টসে আছি। হ্যাঁ, আমার মনে হয় কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটা মিসকমিউনিকেশন হয়েছে। বোনাস আপনারা আজকেই পাবেন এবং ক্যাশে পাবেন, এবং সারা বছর অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিকে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তার জন্য আপনারা প্রত্যেকে ক্যাশ ইনসেন্টিভ পাবেন আজকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দারের সঙ্গে কোনো পুলিশই ঝামেলা জড়াতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে কলকাতা থেকে হেল্প চাইতে হবে। আমি এখন হিরণ মাইজেটুকে ফোন করছি, দাঁড়ান, ফোন করছি আমি। আচ্ছা কি হয়েছে? ফোনটা সুইচ অফ হয়ে গেল। আমার ব্যাকপ্যাকটাও তো গাড়িতে রয়েছে, তার মধ্যে চার্জার। আমি এবার কি হবে? ঠিক আছে শ্যামলী, টেনশন করবেন না, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আপনি এখানে থাকুন, কোথাও যাবেন না আপনি। সাবধানে স্যার। আরে এই, ওকে ছাড়, ওকে ছাড়। আগে আমাদের ছেলেটাকে আর শ্যামলী বৌদিকে খুঁজতে হবে। শোন, প্রত্যেকটা ঘর ভালো করে খুঁজবি, একটা কোনাও ছাড়বি না, ঠিক আছে? চল, আমাদের এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি ইমিডিয়েটলি বেরোতে হবে এখান থেকে। ওরা এখানে চলে এসেছে, আর বেরোনোর কোনো রাস্তা নেই, আর বাঁচার কোনো রাস্তা নেই। ওরা একটু পরেই ঘরে চলে আসবে, তারপর স্যারকে মারবে। স্যারের ক্ষতি? না না না, আমি থাকতে স্যারের কোনো ক্ষতি হতে পারে না। হ্যাঁ, আমি মন্দারের হাত থেকে বাঁচতে চাইছি ঠিকই, কিন্তু সেটা স্যারের জীবনের বিনিময় তো নয়। স্যারের ক্ষতি হবে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। স্যারের ক্ষতি হতে পারে না, স্যারের ক্ষতি। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন?
স্যার স্যার ওরা না এক্ষুনি এই ঘরে চলে আসবে, তারপর আপনাকে দেখলে আপনাকে মারবে। আপনার গায়ে আঁচড় পড়তে আমি নেবো না স্যার, এটা তো কিছুতে হতে পারে না। দেখুন আমার বেঁচে থাকা মরে যাওয়া এক ব্যাপার। আপনি কলকাতায় ফিরে যান স্যার, আপনি কলকাতায় ফিরে যান, আমি গিয়ে ধরা দিয়ে দিচ্ছি। আপনি কলকাতায় ফিরে যান স্যার। শ্যামলী, চুপ, একদম চুপ, কোথাও যাবেন না আপনি, কোথাও যাবেন না আপনি। শ্যামলী, আপনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কথা ছিল না, কোনোদিন সামনাসামনি মুখোমুখি হওয়ার কথাও ছিল না, তাহলে যখন সেটা হচ্ছে তার নিশ্চয় একটা মানে আছে শ্যামলী। আমি যখন আপনাকে রেস্কিউ করেছি তখন এখান থেকে আপনাকে সেফলি বার করার রেসপন্সিবিলিটি আমার। আমরা দুজনে এখান থেকে সেফলি বাইরে বেরোবো। আর যদি সত্যি গুন্ডাদের হাতে আমাদের মরতে হয় তাহলে একসাথে মরবো। আর যদি বেঁচে ফিরি একসাথে বাঁচবো। আমি আছি, বুঝতে পেরেছেন? সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বল কার পাইব খুঁজে, বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের। শ্যামলী বৌদি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি শ্যামলী মা, তুমি? তোমার তো আজকে বিয়ে হওয়ার কথা ছিল। দাদা আমি পালিয়ে এসেছি, হাতে প্রাণ নিয়ে ওই বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি আমি। সে কি, তুমি মন্দারের হাত থেকে পালিয়ে এসছো? ও তো পিছু ছাড়েনি দাদা, ও আমাদের পিছু পিছু হয়তো এখানেও চলে আসতে পারে। রক্ষা করো, আমাদের একটা আশ্রয় দাও, আমরা খুব বিপদে পড়েছি, দোহাই তোমার একটা আশ্রয় দাও। কিভাবে তোমাদের আশ্রয় দেব? কিন্তু ওই মস্তান আজকে একটা মেয়ে সর্বনাশ করলে কালকে আমার মেয়েটারও সর্বনাশ করবে। শ্যামলীকে আমরা কিছুতেই ওই মস্তানের হাতে তুলে দেবো না। আমার ছেলের মুখে যে ভাত তুলে দিয়েছে তার দাম আজ আমরা দেবো। সর্দার, জানো সর্দার, মন্দারের ছেলে একেবারে হিংস্র বাঘের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ তাই? সর্দার আমাদের একটা কিছু ব্যবস্থা করুন, আমি কিছু একটা করুন। বলছি ইনি কে? ইনি আমার স্বামী। আসলে মন্দার আমাকে জোর করে বিয়ে করছিল, আমি তাই ওখান থেকে কোনো মতে পালিয়ে আসছিলাম, আর তখনই আমার স্বামী আমাকে উদ্ধার করেছে। এখন আমাদের রক্ষা করো সর্দার, আমাদের রক্ষা করো, কোথাও একটা আশ্রয় দাও, রক্ষা করো আমাদের। কি করা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ কর, এই গ্রামের কোনো একটা ঘরের মধ্যে গিয়ে তোরা লুকিয়ে পড়, ঠিক আছে? এই ওদেরকে নতুন পোশাক আশাক দে আর কিছু কালি ঝুলি দিয়ে দিবি যাতে ওরা মুখে মাখতে পারে, ঠিক আছে? মানে আজকে আমাদের এখানে একটা পরব আছে, ওই কর্মীর পেটে বাচ্চা এসছে, সেই আনন্দে আমরা তো নাচ গান করবো। তোমরা পোশাক আশাক পাল্টে মুখে কালি ঝুলি মেখে তোমরা আস্তে আস্তে এসে আমাদের নাচ গানের মধ্যে ঢুকে আসবে, বুঝলে? মুখে এই কালি ঝুলি মেখে রাখলে তোমাদের চিনতে পারবে না। কালি ঝুলি মাখতে হবে মুখে? স্যার আর তো কোনো উপায় নেই, আপনার মাথায় কোনো বুদ্ধি আসছে? তাহলে চলুন। ঠিক আছে, চলো চলো, এই তোমরা যে ওদেরকে নিয়ে যাও। আসুন আসুন আসুন। স্যার আমি এদিকটা চেঞ্জ করে নিচ্ছি, আপনি এদিকটা চেঞ্জ করে নিন। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান। স্যার আপনাকে এই পোশাকটা খুব ভালো মানিয়েছে। এবার না আমাদের হাতে আর সময় নেই, রংটা মেখে ফেলতে হবে।
শুনুন স্যার, দেখ কিছু হয়েছে নাকি? হয়নি, আর এইভাবে দেখলে চিনতে পেরে যাবে ওরা। আপনি কি বলছেন স্যার? আপনারও তো একই অবস্থা। দাঁড়ান, আপনার মুখে রংটা আমি লাগিয়ে দিচ্ছি। বাবা আয়না নেই তো, কিছু না দেখতে পেলে তো বুঝতে পারছি না। বললাম তো আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা ঠিক হচ্ছে না। আমার পার্সোনাল লাইফের ক্রাইসিস আমার প্রফেশনাল লাইফে এফেক্ট করছে। আমি কাজে মন দিতে পারছি না। আমাকে এই অবস্থাটা থেকে বেরোতে হবে। আচ্ছা, আমি কি রায়কে আবার জয়েন করতে বলে ভুল করলাম? সূর্যকে দেখার পর থেকে সেই সন্ধ্যের সবকিছু ভুল, সবকিছু মিথ্যে হয়ে গেল। স্যার আসবো? ইয়েস। কালকে আপনি বলেছিলেন জালোটাতে চিঠিটা আপনি নিজে ডিক্টেট করবেন, তাই। মিস মুখার্জি, অফিসের মধ্যে মনে হয় বেশি পার্সোনাল না হওয়াই ভালো। অফিসে সকলের সামনে আপনাকে নাম ধরে ডাকলে, তুমি বলে সম্বোধন করলে আপনার অস্বস্তি হবে। তাই ওই সম্বোধনটা অফিসে থাক। আমি একটুখানি কাজটা অফিসের সকলের মধ্যে ভাগ করে দিতে চাইছি। আপনি যে কাজগুলো হ্যান্ডেল করেন সেটা নিয়ে সবারই আইডিয়া থাকা দরকার। তাই আপনি সহেলিকে আপনার ফাইলগুলো একটু বুঝিয়ে দেবেন। এবার থেকে আপনার এখনকার কাজগুলো ওই হ্যান্ডেল করবে। আমি মৃদুলাকে বলে দেব অ্যাকাউন্টস হ্যান্ডলিংটা আপনাকে আস্তে আস্তে শিখিয়ে দেবে। আমি কি সহেলিদিকে এক্ষুনি ডেকে দেবো স্যার? ওয়েল, হ্যাঁ, আপনি ওকে জালোটাদের ব্যাপারটা বুঝিয়ে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে। রাই, তোমার বোন কেমন আছে? সরি ফর বিং পার্সোনাল, কিন্তু একটু হলেও অনিচ্ছাকৃতভাবেই তোমাদের এই পার্সোনাল ম্যাটারে আমি জড়িয়ে গেছি। একটা কথা বলবে রাই? বলুন। হঠকারিতা করে তুমি কিন্তু নিজের সাথে অনেক বড় অন্যায় করেছো রাই। আমার মনে হয় তুমি এখনো সূর্যকে নিজের মন থেকে সরাতে পারোনি। অনেকগুলো জীবন হয়তো সেই কারণেই সাফার করছে। আর কিছু বলবেন? সরি মিস মুখার্জি, এই কথাগুলো বলা আমার উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে স্যার। আপনার এই কথাগুলো আমার মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ঘুচিয়ে দিল। আমারও সত্যি মনে হয় পার্সোনাল বিষয় নিয়ে আমাদের আলোচনা করা আর ঠিক হবে না। আমি একটু পরে সহেলিদিকে পাঠিয়ে দিচ্ছি। কি সব বকে গেলাম আমি? কেন বলতে গেলাম এই কথাগুলো? আমার কি মাথা কাজ করছে না? ছি 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 ছি, কি ভাবলো রাই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, আমি রায় মুখার্জি। রিয়েলি? থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি, আমি সবটাই জানতাম। আই টোটালি এগ্রি। আমি ঠিক আছি স্যার। এখানে লিখেছেন পার্সোনাল রিজনস।
ব্যক্তিগত কারণে আপনি এই চাকরিটা ছেড়ে দিচ্ছেন, রেজিগনেশন দিচ্ছেন। আপনার সেই ব্যক্তিগত কারণটা জানতে পারি? হ্যাঁ স্যার, এই মুহূর্তে আমি আপনাকে সবটাই বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। স্যার, আমার মনে হচ্ছে আমার এই অফিসে কাজ করাটা আপনার কোনোভাবে হেল্প তো করছেই না, উল্টে ক্রমাগত একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনার কাছে। আমি কিন্তু আপনাকে আপনার পোস্ট থেকে সরিয়ে দেওয়ার কথা বলিনি। আমাদের নিজেদের মধ্যে যত কম যোগাযোগ হয় ততই ভালো, সেটা ভেবেই আমি কাজগুলো বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে চেয়েছি। যদিও বা আপনাকে জিজ্ঞেস করাটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, তবুও জিজ্ঞেস করছি, আপনি কি এই মুহূর্তে এই চাকরির বিকল্প কিছু পেয়েছেন? আমার মনে হয়েছিল স্যার, এই চাকরির বিকল্প কোনো সংস্থান নেই জেনেই আপনি আমাকে চলে যাওয়ার কথাটা বলতে পারছিলেন না। আপনি চিন্তা করবেন না, বিকল্প একটা জুটে গেছে। তার জন্য অবশ্য আপনার অফিসের কাছে আমি কৃতজ্ঞ। মানে আমি আপনাকে বলেছিলাম না, এই কাজের জায়গাটা আমাকে অদ্ভুত একটা আত্মবিশ্বাস জুগিয়েছে। অনেকগুলো ইন্টারভিউ তো দিয়েছিলাম, আমার মনে হয়েছিল একটা না একটা চাকরি ঠিক জুটে যাবে। আর অদ্ভুতভাবে কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল, একটা চাকরি আমার জুটে গেছে স্যার। আর একটা কথা একটু বলতে পারি আপনাকে? আমার আর সূর্যর ব্যাপারে আপনার যা ধারণা তৈরি হয়েছে বা আপনি যেটা ভাবছেন, সেটা আরেকবার একটু ভেবে দেখতে পারেন। হয়তো আপনার ভাবনার মধ্যে কিছুটা ভুল হলেও হতে পারে। এটাই বোধহয় ভালো হলো। আমার মনে যে সংশয়গুলো তৈরি হয়েছিল সেগুলো হয়তো কোনোদিনই দূর হতো না রাই। আর তাই হয়তো আমি কোনোদিনও তোমায় কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারতাম না। আর আমি চোখের সামনে থাকলে একটা অস্বস্তি তোমার আর আমার মধ্যে থেকেই যেত। আমি হয়তো ভুল করলাম তোমার এই চলে যাওয়াটা অ্যাকসেপ্ট করে, কিন্তু এই মুহূর্তে সঠিক রাস্তা আমি নিজেও খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করো রাই, আমি শুধু চাই ভালো হোক, তোমার ভালো হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইবার শুরু হবে আমাদের অ্যাকশন। সবার মনে আছে তো কাকে কি করতে হবে? তাও আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি শুরু করুন। চয়নদা, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে একদম চিন্তা করবে না, সব টাইম মতো হয়ে যাবে। এই দেখো, 3, 2, 1। পারফেক্ট। সুইটি জেঠি আমাকে ভয় দেখিয়েছে তো বন্ধু, তুমি ওকে আচ্ছা করে শাস্তি দিও। জেঠু, তুমি ওকে ছেড়ো না। তুই একদম চিন্তা করিস না বুটি। কি বলতো, ও একা এসে তোকে ভয় দেখিয়েছে তো, এবার গোটা দত্ত বাড়ি মিলে ওকে শাস্তি দেবে। হ্যাঁ, এমন ভয় দেখাবো না আজ ওকে। ও শুধু তোকে না, জীবনে কোনো বাচ্চাকে ভয় দেখাতে যাবে না। তবে যাই বলেন সৃজনদা, এইভাবে হই হই করে নিজের বউকে ভয় দেখাতেই প্রথম আপনাকেই দেখছি। আর কত ম্যানেজ দেবো পর্ণা, এবার একটু বোঝো প্লিজ। না মানে কি করি বলুন তো, এরকম বউ থাকলে না তাকে একটু একটু ভয় দেখাতে হয়, নয়তো নিজেকে এই কদিন পর আবার ভয়ে গুটিয়ে যেতে হবে। বুঝেছি। আচ্ছা পিকলু শোন না। আচ্ছা দিদি শোন না, সবাই মিলে এবার কাজে লেগে পড়ি। চয়নদা শুরু করো নাকি? এই এক মিনিট দাঁড়া। না, সব তো পারফেক্ট আছে, তবে একটা প্রবলেম তো রয়ে গেল, মানে একটা রিস্ক থেকেই যাচ্ছে। কি রিস্ক পড়না?
আওয়াজ মানে আমরা তো নাচ গান করবো আর সেখানে নিশ্চয়ই অনেক জোরে আওয়াজ হবে। আর বাড়ির বাকিরা মানে যারা এই সমস্ত কিছু জানে না, যেমন ওই কাকিমা, কাকু, অয়নদা, ওরা যদি আওয়াজ শুনে নেবে আসে নিচে, তখন তো পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে যাবে। এই রে, এটা তো ভাবিনি। যা তাই বলে এরকম একটা হয়ে যাওয়া প্ল্যান এভাবে ভেস্তে যাবে নাকি? না না, বাড়ির লোকেদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এই ব্যবস্থা আমি করব। ঘরে চললে নাকি? হ্যাঁ যাও, আজ কিন্তু বেশি রাত করো না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। দরজাটা কিন্তু ভালো করে বন্ধ করো। শুনেছো তো এই বাড়িতে বাইজি ভূত আছে? সে বাইজি কিন্তু আবার জেগে উঠেছে। হ্যাঁ আমি শুনেছি, ঢুকে যাব ঘরে, তাড়াতাড়ি ঢুকে যাব। সেই ভালো, কিছুই না, কাকে এসে ধরে সে তো আর বলা যায় না। আর ওই সাদা শাড়ি পেতনি বা কে ছিল তাও তো জানি না। তাই আজকের রাতটা একটু সাবধানে থেকো। কেউ দরজায় ধাক্কা দিলে দরজা খুলো না, খুললেই বিপদ। ঠাকুর মঙ্গল করো সবার, রক্ষে করো সবাইকে। হে ঠাকুর, হরি 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 বল, রাম রাম হরি হরি। ও মাগো, ভূতের ভয় তো বেড়েই চলেছে। ভাইজি পেতনিটা তো দেখছি হেভি ডেঞ্জার, আজ জেগে উঠেই না আমাকে এসে ধরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচি, পুটি, পর্ণা, আপনারা কোথায়? কোথায় গেল সব? কি হলো, ভয় পাথর হয়ে গেলেন নাকি? না না, সেরকম কিছু না, আসলে আপনাকে না খুব সুন্দর লাগছে। কি? আপনার আমাকে সুন্দর লাগছে? তোর বাবা, আমাকে তো ভয়ঙ্কর লাগতে হবে, না হলে তো সুইটি বৌদি ভয়ই পাবে না, আর আমাদের পুরো প্ল্যানটাই তো নষ্ট হয়ে যাবে। সুইটি কি আর তোমার সাথে ঘর করেছে পর্ণা? আমি করেছি, যাকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি। আমাকে আবার এখন নতুন করে তাহলে মেকআপ করতে বসতে হবে। আচ্ছা বাবা, আপনি এত চিন্তা করবেন না। কি বলুন তো, আপনার এই সুন্দর রূপটাকে না একটু ভয়ঙ্কর সুন্দর করতে হবে, একটু ঘেটে দিলেই ঠিক হয়ে যাবে। আরে আমি থাকতে আপনার চিন্তা কিসের? আসুন তো, আপনি আসুন, এখানে বসুন। হ্যাঁ বসুন। দেখুন, সবই মোটামুটি ঠিক আছে, শুধু একটু এলোমেলো করে দিলেই ঠিক হয়ে যাবে। আমি দেখছি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে কি এখানে? কি কত রাত হয়েছে কোনো খেয়াল নেই কারোর? হ্যাঁ, আরে এখন এই পোশাকটা পরে রয়েছে। রোহিত বলছি, ও ওর সবচেয়ে পছন্দের ড্রেসটা আমাদের দেখাচ্ছিল। হ্যাঁ, রাত্রেবেলায় ক্যাটওয়াক করে সবচেয়ে পছন্দের ড্রেস ফ্লন্ট করছে আর তোরা সবাই মিলে সেটাকে হাততালি দিয়ে এনকারেজ করছিস। তোদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখন এটা ওর ঘুমানোর সময় না, ও একজন প্রফেশনাল বক্সার না। ভাই আসলে আমি দেখতে চেয়েছিলাম তোমার দেওয়া উপহারটা, তাই পড়েছে। দাঁড়াও, এই ফুলকি আমার দেখা হয়ে গেছে, চলো এবার চেঞ্জ করে নাও, যাও। আরে দিদি, এক্ষুনি তো পরলাম জামাটা, আজকে রাত্রে আর এটা পরে থাকি না। না, এটা পরে কেউ ঘুমোয় না, চেঞ্জ করো রাইট নাও। হাসি চাপার কিছু হয়নি, হেসে নিয়ে ওকে বোঝা, চেঞ্জ করে শুতে বল। মা, তুমি দয়া করে এই বুদ্ধিটার মাথায় একটু বুদ্ধি দাও। দিল্লিতে এটা পরে শুয়ে পড়েছিল, খাট থেকে গড়িয়ে পড়েও গেছি। অনেক রাত হয়েছে, ঘুমো সবাই। আর ফুলকিকে দয়া করে বোঝা সবাই, বোকা বোকা কাজকর্ম যত সব। দেখলে, তোমরা দেখলে তো, স্যার খালি আমায় বকেন। আরে বাবা, নিজেই তো দিয়েছে এটা, আর আমি পড়লেই দোষ। ওরে বাবা, খুব মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। শোন, অনেক রাত হলো, ধকল তো কম যায়নি, ওই দুধটা খেয়ে নিবি, বুঝলি? এখন যাও, গিয়ে জামাটা পাল্টে এসো, এসো পরে পড়োক্ষণ। চল চল চল, অনেক রাত হয়েছে, চল চল চল। এই ফুলকি, জামাটা ছাড়তে একদম ইচ্ছা করছে না। না, কেউ দেখবে না, এটা পরেই শুয়ে পড়ো। শুধু কালকে সকাল সকাল উঠেই জামাটা পাল্টে ফেলতে হবে কিন্তু। আর এখন দুধটা খেয়ে নিতে হবে। জানো তো, তথাও যখন আমায় কোনো নতুন শাড়ি দিত না, আমিও সঙ্গে সঙ্গে সেটা পরে ফেলতাম, আর পাল্টাতাম না। তাই জন্যই না আমি তোমার মনটা বুঝতে পারছি। আর তথাকেও আমি যেটা দিতাম, ও সঙ্গে সঙ্গে সেটা পরে ফেলতো, পাল্টাতো না। দাদা ভাই আজকে কি গান করলো কে জানে, কিছুই বুঝলো না দিদি। একটা শাড়ি দেওয়াতে হবে দাদা ভাইকে দিয়ে, দেখতে হবে দিদি পরে কিনা, আর আমিও দেখবো স্যার আমার দেওয়া জামা পরে কিনা। তাহলেই বোঝা যাবে মনে মনে ভালোবাসে কিনা স্যার আমাকে, আর দাদা ভাইও বুঝে যাবে দিদির লুকোনো টান আছে কিনা। কালই এই পরীক্ষাটা করবো মা কালী, পরীক্ষার ফলটা যেন শুভ হয়, দেখো একটু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আসবো? বাবা, নাটক যত সব, ঘটা করে আবার অনুমতি চাওয়া হচ্ছে। কি হয়েছে? একটা কথা ছিল স্যার। বলে ফেলো। ঠিক আছে, আপনি কাজকর্ম করুন, আমি বলছি। কি ব্যাপার বলো তো? এত ভনিতা করছো মানে নিশ্চয়ই বড় সড়ো গোলমাল পাকিয়েছ। এই, কি হয়েছে? কোনো ঝামেলা? সত্যি বলবে কিন্তু, লুকোবে না। ঝামেলা তো একটা হয়েছে স্যার, আমি তো অনেক দিন ধরে সুপারস্টোরে কাজ করি, তাই না? হোয়াট? হ্যাঁ স্যার বলুন।
हम ठीक ठाक কাজকর্ম करता है ना। কি হিন্দি বলছো কেন হঠাৎ? তোমার নাটক দেখে না আমি অবাক হয়ে যাই, মাঝে মাঝে চমকে যাই লিটারালি। বিখ্যাত হিন্দি বলা শুরু করেছে। শোনো, সুপারস্টোরে অনেক খদ্দের আসে, তোমার এই বিখ্যাত হিন্দি শুনে যদি খদ্দেররা ভিড়মি খায় তাহলে তো সমস্যাটা আমার হবে, আমি বিপদে পড়বো, তাই না? ফুলকি, দাবাইকে ঠিক কি বলতেছো সেটা বলো, আরে আমাদেরকে তো আসতে বললে। আমাকে তো সবাই ছোটা ভাবता है। মাইনপত্র देता ना क्यों? বেকার খাটাता है। মানে টেনে এক থাবড়া মারবো তোমার মুখে। হ্যাঁ, বেকার খাটাই? আমি 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 কাউকে বেকার খাটাই না ফুলকি। তোমার মাইনের পত্র, স্যালারি সবকিছু আলাদা করে রাখা থাকে, ঠিক আছে? একটা আলাদা অ্যাকাউন্ট খোলা হয়েছে তার জন্য, তোমার আর মায়ের নামে। বা তোমাকে দিয়ে সইও করিয়ে নিয়েছিল, তুমি বুঝতেও পারোনি। টাকাগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য। আমার হাতে তো কোনো টাকাই থাকে না, আমারও তো খরচ খরচা আছে নাকি? তাই না কামাল দাদা, ভানু দিদি, পিয়াল দাদা, তোমরাই বলো স্যারকে। এই দাবাই এটা কি কি খরচা আছে তোমার? হ্যাঁ, তোমার হাতে টাকা দিলে তো তুমি ফুচকা চপ হাবি জাবি খেয়ে শরীরটার 12 বাজাবে, টাকা নষ্ট করবে সেটা তো ছেড়েই দিচ্ছে। এই রোহিত, এরকম বলিস না। দেখ, ওরও তো ইচ্ছা করে যে নিজের থেকে কিছু কিনবে। আমি আছি না, আমি কিনে দেবো। না না দা ভাই, ও নিজের সব দরকারের কথা তোকে বলতে পারে সব সময়। তুই তো সব জায়গায় ওকে নিজের ছাত্রী বলে পরিচয় করিস, তাহলে ও কি করে নিজের সব দরকারের কথা কোচকে বলবে? তুই বল। এটা কিন্তু ধানু উকিল একদম কারেক্ট কথা বলেছে। না ভাই, ফুলকি তোকে সবটা কি করে বলবে বলতো? এই আয় এদিকে আয়, 1 সেকেন্ড এদিকে আয়। দেখ, এইসব কথা চাস না, এত সব কথা ধরিস না। দেখ, তুই সম্পর্ক নিয়ে ঘেটে আছিস, আমিও ঘেটে আছি। আরে আমি তো ঘাটাই, দেখ না আমাকে একবার। ছাড়, আমার কথা বাদ দে। শোন, তুই ওর ভাগের টাকা থেকে কিছু টাকা দে, স্যালারি থেকে অ্যাডজাস্ট করে নিস, বুঝতে পারছিস? দেখ, ওর তো ভালো লাগবে যে ওর নিজের রোজগারের টাকা একটু খরচ করতে পারলো নিজের হাতে। এইটুকু বোঝ প্লিজ প্লিজ প্লিজ, এইটুকু বোঝ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে যেহেতু আমাদের একটা খুব স্পেশাল এপিসোড, তাই আমাদের নিয়মটাও কিন্তু আজকে স্পেশাল। আজকে আমরা বলে দেব কি রান্না তোমাদের করতে হবে এখানে, আর সেটার জন্য থাকছে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। আমরা তাহলে দেখে নিই সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা কি কি। গলদা চিংড়ি, আর দুজনেই মনে হচ্ছে খুশি এটা পেয়ে। খুশি খুশি। দিদিমাটা ধরো তো, যতক্ষণ না মাছ দুটো একটু হাতে ধরছি আরাম পাচ্ছি না, বুঝলে তো? দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি। আচ্ছা, শাশুড়ি মাদের জিজ্ঞেস করি, আপনাদের দুই জামাইয়ের নাকি খুব প্রিয় এই চিংড়ি মাছ? হ্যাঁ, কথা বলতে বুঝতে পেরেছি। এক কাজ করি, ওনারা কি বানাচ্ছেন সেইটা কি একবার বলে দিই। সেইটাই, সেটা এবার আমি বলবো। তোমাদের চারজনকেই বানাতে হবে চিংড়ির শালমি। চিংড়ির শালমি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এইদিকে কিন্তু চিংড়ি মাছটা অ্যাড হয়ে যাচ্ছে প্যানের মধ্যে, আর এদিকে সীমা কাকিমারা সবে চিংড়ি মাছ অ্যাড করেছেন। আমরা কিন্তু ভাবছিলাম ওনারা এগিয়ে রয়েছেন, আমি তো দেখছি কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। হবে তো শেষ সময় মতো, টেনশন তো আমারই বেশি মনে হচ্ছে। আর দুটো রান্নার রং কিন্তু একেবারে আলাদা আলাদা হয়েছে। হ্যাঁ, এটা কেন হলো বলো তো? ওই আলাদা আলাদা তেল অ্যাড করা হলো বলে কি? সেটাই দেখার পালা, কার হাতের জাদুতে কোন রান্নাটা সুস্বাদু বেশি হয় বলো। জুন লাল বাবা রাইসের ফ্রিজ থেকে গার্নিশ বের করে এনেছে। এদিকেও লাল বাবা রাইসের ফ্রিজ থেকে গার্নিশ বেরিয়ে এসছে, কিন্তু প্লেটিং শুরু করা হচ্ছে।
একই রান্না একই রেসিপি, কিন্তু দুজনেরই অ্যাপ্রোচ খানিকটা হলেও আলাদা, দেখেছো? এইটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এই কারণেই বলে যে সকলের হাতের জাদুতে একই রেসিপি অন্যরকম খেতে হতে পারে, আরো সুস্বাদু খেতে হতে পারে। এই কেলেঙ্কারি করেছে, 3টে বেল বেজে গেছে, তার মানে কি 9 মিনিট হয়ে গেছে আর 1 মিনিট বাকি, মাত্র 1 মিনিট বাকি। তার মধ্যে রান্না শেষ করে প্লেটে তুলে ফেলতে হবে, কিন্তু স্পিড বাড়াতে হবে দুদিকেই। এই তো ফ্রাইং প্যান থেকে চিংড়ি মাছ বেরিয়ে আসছে এক এক করে। আমাকে তো আজকে জাজ। আরেকটা বেল বেজেছে, মানে এটা আমাদেরকে জানানো হচ্ছে যে মাত্র 40 সেকেন্ড বাকি। কিন্তু প্লেটিং চলছে, আমরা কাউন্টডাউন শুরু করি, চলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দুজনেই রেডি। কাউন্টডাউন শেষ হওয়ার আগে দুজনেরই রেডি। আজকে কোন চিংড়ির শালমিটা বেশি ভালো খেতে হয়েছে সেটা কে জাজ করবে? কে করবে? অফকোর্স তাদেরই জামাইরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মহাদেবকে ছাড়া অন্য আর কাউকে স্বামী হিসেবে ভাবাও আমার পাপ। মা পার্বতী, তোমার সঙ্গে নারায়ণের বিবাহের প্রস্তাব স্বয়ং নারদ নিয়ে এসেছিলেন, আর আমরা তোমার মাতা পিতা, তোমার ভালো মন্দ আমরা খুব ভালো করে জানি, আর সেই জন্য আমরা এই প্রস্তাবে রাজি হয়েছি। পার্বতী, একবার ভেবে দেখো, স্বামী হিসেবে ভগবান বিষ্ণুকে কোন মেয়ে পেতে চাইবে না? উনি ত্রিলোকের অধীশ্বর, ওনার মতো উত্তম বর তুমি কোথাও পাবে না। উনি সর্বোত্তম। পার্বতী, না মা, নারী যাকে ভালোবাসে সেই তার কাছে সর্বোত্তম, তা সে সেবক হোক বা স্বামী, নর অথবা নারায়ণ। আর পিতা মহাদেব আমার কাছে সর্বোত্তম। উনি সুখের অসীম সাগর, শিবই সত্য আর শিবই সুন্দর। মাতা পার্বতীর অনুভূতি হিমালয়রাজ কেন বুঝতে পারছেন না? নারায়ণ নারায়ণ। মা, প্রেমের পরীক্ষা সর্বদা নেওয়া হয়। আপনি তো জানেন, বহুকাল পূর্বে যা মা পার্বতীর সঙ্গে হয়েছিল, পৃথিবীতে আজ তাই ঘটছে। আর যার সঙ্গে হচ্ছে মা, তিনি আপনার পরম ভক্ত। এই কন্যার ব্যথা কি মা পার্বতীর ব্যথার সমতুল্য নয়? তার কষ্ট দেখেই তো আমার মাতা পার্বতীর কষ্টের কথা স্মরণে এলো। সেই কারণেই তো আমি ওনার বিবাহের কথা চিন্তা করছিলাম। আমি জানি দেবর্ষি, সেই একই পরিস্থিতিতে এই সময় আমার ভক্ত সাথীও রয়েছে। বাবা, তুমি তো ইন্দ্রর সঙ্গে আমার বিয়ের জন্য রাজি হয়েছিলে, তাহলে হঠাৎ কি হয়ে গেল? যে ছেলেটাকে আমার যোগ্য মনে করেছিলে, সে হঠাৎ করে অযোগ্য কি করে হয়ে গেল? কেন হতে পারে না আমার সঙ্গে ইন্দ্রর বিয়ে? আরে হতে পারে না। আমি একবার বলেছি না যে এই বিয়ে হতে পারে না, মানে হতে পারে না। এই বিষয়ে আমি আর একটাও কথা বলতে চাই না, বুঝতে পেরেছিস? আচ্ছা, তুমি তো ইন্দ্রর বাড়ি ওর বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলে, উনি এমন কি বললেন তোমাকে? ওরা যা বলেছে না, তা না তুমি শুনতে পারবে না তোমার মেয়ে।
বাবা, আমি শুনবো, আমি শুনতে চাই যে ইন্দ্রর বাবা তোমাকে কি বলেছে, বলো। আরে কি কি বলবো তোকে? অসভ্য অহংকারী একটা লোক আমাকে আমাকে বসতে পর্যন্ত বলেনি, বোঝ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই জীবন শেষ করে দেওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। আমি জানি যে এটা ঠিক নয়, কিন্তু আমি ইন্দ্রকে ছাড়া থাকতে পারবো না মা, থাকতে পারবো না আমি ওকে ছাড়া। যখন থেকে জ্ঞান হয়েছে শুধু তোমারই পূজা অর্চনা করেছি, কিন্তু কখনো তোমার থেকে কিচ্ছু চাইনি। তবে আজকে আমি চাইছি মা, যদি মৃত্যুর পরে আমি আবার জন্ম নিই, তখনও যেন আমি ইন্দ্রকেই স্বামী হিসেবে পাই। ভক্তের বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা, মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা। হে সন্তোষী মা, আমাকে ক্ষমা করো। নারায়ণ নারায়ণ। মা, মা পার্বতীকে মহাদেবের জন্য দেহ ত্যাগ করতে তার সখীরা আটকেছিলেন, কিন্তু মা, এই বেচারি কন্যাকে কে আটকাবে? এ তো অবশ্যই নিজের দেহ ত্যাগ করে ফেলবে। দেখুন মা, ও কত কষ্টে আছে, কেউ ওর কষ্টের কথা শুনছে না। তাই আপনাকে বলছি, দয়া করে ওর প্রাণ রক্ষা করুন মা। এই কন্যা অসহায় হয়ে নিজের প্রাণ ত্যাগ করতে চলেছে। কিছু করুন মা, শীঘ্র কিছু করুন। এই অনর্থ কিছুতেই হতে দেবেন না মা। মা, মা, আপনি কোথায় গেলেন মা? আপনি ধন্য মা, ধন্য আপনার লীলা। নারায়ণ নারায়ণ। ছেড়ে দাও আমাকে, মরতে দাও আমাকে। কিন্তু তুমি যেটা করতে চলেছ সেটা অনুচিত, সেটা পাপ। জীবন ঈশ্বরের দান, তাকে নষ্ট করার অধিকার তোমার নেই। এটা অপরাধ। কোনো অপরাধ না করেই মৃত্যু যন্ত্রণা ভোগ করছি, তাহলে বেঁচে থেকে কি করব? পথ বন্ধ মানেই জীবনের যাত্রা শেষ হয়ে যাওয়া নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সতীর সঙ্গে আপনার কি সম্পর্ক? দেবী, সতীর সঙ্গে আমার সেই সম্পর্ক যা আপনার সঙ্গে। যে সম্পর্ক আমার সঙ্গে, অর্থাৎ? হ্যাঁ উমা, সতী আমার প্রথম স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন?
তাহলে স্বপ্নে আমি নিজেকে কেন দেখি? দেবী, আপনি আপনার স্বপ্নে যা কিছু দেখেন তা আপনার পূর্বজন্মের স্মৃতি। আমার পূর্বজন্মের স্মৃতি? হ্যাঁ, সত্যি অন্য কেউ নয়, বরং আপনি। প্রভু, এই সমস্যার সমাধানের বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। আমার কৌতূহল আরো বেড়েই চলেছে। দেবী, আপনার পূর্বজন্মের সত্য জানার আগে আপনাকে এই ব্রহ্মাণ্ডের আধার শক্তির রহস্যকে বুঝতে হবে। এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের আধার, আদি শক্তি, জীব জড়, প্রাণী প্রকৃতি, আকার প্রকার, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা শক্তির তেজ থেকেই উৎপন্ন হয়েছে। শক্তি ধারণকারী হলেন আপনি, শক্তিকে ভালোবেসেছেন আপনি, এমনকি শক্তি স্বামী হিসেবে আপনাকেই লাভ করেছে। তাহলে আধার কে? শক্তি নাকি আপনি? দেবী, আমি শক্তিকে ধারণ করি না, বরং শক্তি আমায় ধারণ করেন। শক্তি ছাড়া এই শিবও সবের সমান। যখন শক্তি আমায় ধারণ করেন তখনই আমি শিব হই, তখনই সৃজনশীল হই, আবার তখনই আমি বিধ্বংসী হই। অর্থাৎ এই সংসারে শক্তিই সর্বশ্রেষ্ঠ? বিষয়টা সর্বশ্রেষ্ঠ হওয়ার নয়, বরং সংযোগ আর একে অপরের পরিপূরক হওয়ার। নারী এবং পুরুষ, শিব আর শক্তি দুজনে মিলেই এই সংসারকে সঞ্চালনা করেন। নারী এক কল্পবৃক্ষের ন্যায় এই সংসারের মঙ্গল করেন, আর পুরুষ তার পোষণ এবং সুরক্ষা। একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্বই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সতীর সঙ্গে আপনার কি সম্পর্ক? দেবী, সতীর সঙ্গে আমার সেই সম্পর্ক যা আপনার সঙ্গে। যে সম্পর্ক আমার সঙ্গে? অর্থাৎ? হ্যাঁ উমা, সতী আমার প্রথম স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন? তাহলে স্বপ্নে আমি নিজেকে কেন দেখি? দেবী, আপনি আপনার স্বপ্নে যা কিছু দেখেন তা আপনার পূর্বজন্মের স্মৃতি। আমার পূর্বজন্মের স্মৃতি? হ্যাঁ, সত্যি অন্য কেউ নয়, বরং আপনি। প্রভু, এই সমস্যার সমাধানের বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। আমার কৌতূহল আরো বেড়েই চলেছে। দেবী, আপনার পূর্বজন্মের সত্য জানার আগে আপনাকে এই ব্রহ্মাণ্ডের আধার শক্তির রহস্যকে বুঝতে হবে। এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের আধার, আদি শক্তি, জীব জড়, প্রাণী প্রকৃতি,
আকার প্রকার অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা শক্তির তেজ থেকেই উৎপন্ন হয়েছে। শক্তি ধারণকারী হলেন আপনি, শক্তিকে ভালোবেসেছেন আপনি, এমনকি শক্তি স্বামী হিসেবে আপনাকেই লাভ করেছে। তাহলে আধার কে? শক্তি নাকি আপনি? দেবী, আমি শক্তিকে ধারণ করি না, বরং শক্তি আমায় ধারণ করেন। শক্তি ছাড়া এই শিবও সবের সমান। যখন শক্তি আমায় ধারণ করেন তখনই আমি শিব হই, তখনই সৃজনশীল হই, আবার তখনই আমি বিধ্বংসী হই। অর্থাৎ এই সংসারে শক্তিই সর্বশ্রেষ্ঠ। বিষয়টা সর্বশ্রেষ্ঠ হওয়ার নয়, বরং সংযোগ আর একে অপরের পরিপূরক হওয়ার। নারী এবং পুরুষ, শিব আর শক্তি দুজনে মিলেই এই সংসারকে সঞ্চালনা করেন। নারী এক কল্পবৃক্ষের ন্যায় এই সংসারের মঙ্গল করেন, আর পুরুষ তার পোষণ এবং সুরক্ষা। একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্বই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল তো আপনি করেছেন পিতা, আমার মহাদেবকে, আমার আরাধ্যকে অপমান করে। আমি আমার মহাদেবের সঙ্গে কোনো মহলের নয়, সম্পূর্ণ কৈলাসের অধিপতি। আপনার দেওয়া সুখ আর ঐশ্বর্য আমার মহাদেবের দেওয়া ভালোবাসা আর সম্মানের সম্মুখে এতটুকু কণা সমতুল্য নয়। তাহলে কেন এসেছো এখানে? আমি তোমাকে সেই দিনই মৃত ভেবে নিয়েছিলাম, যেদিন তুমি ওই অঘরীর সঙ্গে এসে আমাকে অপমানিত করে চলে গিয়েছিলে। আমার আর এই যজ্ঞস্থলের তোমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তো শুধুমাত্র আমারই আছে পিতা। হয়তো এই যজ্ঞের উদ্দেশ্যই হলাম আমি, আর আজ আপনার এই চোখের ওপর থেকে এই অহংকারের পর্দাকে সরিয়ে আরো একটা সত্য বলতে চাই। আমাকে জন্ম দেওয়া আপনার হাতে ছিল না পিতা, এটা আমার সিদ্ধান্ত। আমি স্বেচ্ছায় আপনার কন্যা রূপে জন্ম নিয়েছি, কিন্তু এখন আপনার দেওয়া এই মিথ্যা পরিচয়ের আমার কোনো প্রয়োজন নেই পিতা। আর আপনার দেওয়া এই নশ্বর শরীরেরও কোনো প্রয়োজন নেই আমার। তাই আজ আপনার এই মহাযজ্ঞের অগ্নিকুণ্ডে মহা আহুতি হবে। আপনার মহাযজ্ঞ এবার আমার শিবের দেওয়া আহুতিতেই আরম্ভ হবে আর শেষ হবে। হে অগ্নি দেবতা, আমি মহাদেব পত্নী সতী আপনাকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাকে আপনার মধ্যে সমাহিত করুন, যাতে আমি এই অহংকারী দক্ষের দেওয়া শরীর থেকে মুক্তি লাভ করতে পারি।
এইভাবে নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতী অর্থাৎ তিনি নিজেই নিজেকে আগুনে সমর্পণ করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল তো আপনি করেছেন পিতা, আমার মহাদেবকে, আমার আরাধ্যকে অপমান করে। আমি আমার মহাদেবের সঙ্গে কোনো মহলের নয়, সম্পূর্ণ কৈলাসের অধিপতি। আপনার দেওয়া সুখ আর ঐশ্বর্য আমার মহাদেবের দেওয়া ভালোবাসা আর সম্মানের সম্মুখে এতটুকু কণা সমতুল্য নয়। তাহলে কেন এসেছো এখানে? আমি তোমাকে সেই দিনই মৃত ভেবে নিয়েছিলাম, যেদিন তুমি ওই অঘরীর সঙ্গে এসে আমাকে অপমানিত করে চলে গিয়েছিলে। আমার আর এই যজ্ঞস্থলের তোমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তো শুধুমাত্র আমারই আছে পিতা। হয়তো এই যজ্ঞের উদ্দেশ্যই হলাম আমি, আর আজ আপনার এই চোখের ওপর থেকে এই অহংকারের পর্দাকে সরিয়ে আরো একটা সত্য বলতে চাই। আমাকে জন্ম দেওয়া আপনার হাতে ছিল না পিতা, এটা আমার সিদ্ধান্ত। আমি স্বেচ্ছায় আপনার কন্যা রূপে জন্ম নিয়েছি, কিন্তু এখন আপনার দেওয়া এই মিথ্যা পরিচয়ের আমার কোনো প্রয়োজন নেই পিতা। আর আপনার দেওয়া এই নশ্বর শরীরেরও কোনো প্রয়োজন নেই আমার। তাই আজ আপনার এই মহাযজ্ঞের অগ্নিকুণ্ডে মহা আহুতি হবে। আপনার মহাযজ্ঞ এবার আমার শিবের দেওয়া আহুতিতেই আরম্ভ হবে আর শেষ হবে। হে অগ্নি দেবতা, আমি মহাদেব পত্নী সতী আপনাকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাকে আপনার মধ্যে সমাহিত করুন, যাতে আমি এই অহংকারী দক্ষের দেওয়া শরীর থেকে মুক্তি লাভ করতে পারি। এইভাবে নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতী অর্থাৎ তিনি নিজেই নিজেকে আগুনে সমর্পণ করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সতীর সঙ্গে আপনার কি সম্পর্ক? দেবী, সতীর সঙ্গে আমার সেই সম্পর্ক যা আপনার সঙ্গে। যে সম্পর্ক আমার সঙ্গে? অর্থাৎ? হ্যাঁ উমা, সতী আমার প্রথম স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন? তাহলে স্বপ্নে আমি নিজেকে কেন দেখি? দেবী,
আপনি আপনার স্বপ্নে যা কিছু দেখেন তা আপনার পূর্বজন্মের স্মৃতি। আমার পূর্বজন্মের স্মৃতি? হ্যাঁ, সত্যি অন্য কেউ নয়, বরং আপনি। প্রভু, এই সমস্যার সমাধানের বদলে আরো জটিল হয়ে যাচ্ছে। আমার কৌতূহল আরো বেড়েই চলেছে। দেবী, আপনার পূর্বজন্মের সত্য জানার আগে আপনাকে এই ব্রহ্মাণ্ডের আধার শক্তির রহস্যকে বুঝতে হবে। এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ডের আধার, আদি শক্তি, জীব জড়, প্রাণী প্রকৃতি, আকার প্রকার, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা শক্তির তেজ থেকেই উৎপন্ন হয়েছে। শক্তি ধারণকারী হলেন আপনি, শক্তিকে ভালোবেসেছেন আপনি, এমনকি শক্তি স্বামী হিসেবে আপনাকেই লাভ করেছে। তাহলে আধার কে? শক্তি নাকি আপনি? দেবী, আমি শক্তিকে ধারণ করি না, বরং শক্তি আমায় ধারণ করেন। শক্তি ছাড়া এই শিবও সবের সমান। যখন শক্তি আমায় ধারণ করেন তখনই আমি শিব হই, তখনই সৃজনশীল হই, আবার তখনই আমি বিধ্বংসী হই। অর্থাৎ এই সংসারে শক্তিই সর্বশ্রেষ্ঠ? বিষয়টা সর্বশ্রেষ্ঠ হওয়ার নয়, বরং সংযোগ আর একে অপরের পরিপূরক হওয়ার। নারী এবং পুরুষ, শিব আর শক্তি দুজনে মিলেই এই সংসারকে সঞ্চালনা করেন। নারী এক কল্পবৃক্ষের ন্যায় এই সংসারের মঙ্গল করেন, আর পুরুষ তার পোষণ এবং সুরক্ষা। একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্বই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল তো আপনি করেছেন পিতা, আমার মহাদেবকে, আমার আরাধ্যকে অপমান করে। আমি আমার মহাদেবের সঙ্গে কোনো মহলের নয়, সম্পূর্ণ কৈলাসের অধিপতি। আপনার দেওয়া সুখ আর ঐশ্বর্য আমার মহাদেবের দেওয়া ভালোবাসা আর সম্মানের সম্মুখে এতটুকু কণা সমতুল্য নয়। তাহলে কেন এসেছো এখানে? আমি তোমাকে সেই দিনই মৃত ভেবে নিয়েছিলাম, যেদিন তুমি ওই অঘরীর সঙ্গে এসে আমাকে অপমানিত করে চলে গিয়েছিলে। আমার আর এই যজ্ঞস্থলের তোমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তো শুধুমাত্র আমারই আছে পিতা। হয়তো এই যজ্ঞের উদ্দেশ্যই হলাম আমি, আর আজ আপনার এই চোখের ওপর থেকে এই অহংকারের পর্দাকে সরিয়ে আরো একটা সত্য বলতে চাই। আমাকে জন্ম দেওয়া আপনার হাতে ছিল না পিতা, এটা আমার সিদ্ধান্ত। আমি স্বেচ্ছায় আপনার কন্যা রূপে জন্ম নিয়েছি, কিন্তু এখন আপনার দেওয়া এই মিথ্যা পরিচয়ের আমার কোনো প্রয়োজন নেই পিতা। আর আপনার দেওয়া এই নশ্বর শরীরেরও কোনো প্রয়োজন নেই আমার। তাই আজ আপনার এই মহাযজ্ঞের অগ্নিকুণ্ডে মহা আহুতি হবে। আপনার মহাযজ্ঞ এবার আমার শিবের দেওয়া আহুতিতেই আরম্ভ হবে।
আর শেষও হবে। হে অগ্নি দেবতা, আমি মহাদেব পত্নী সতী আপনাকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আমাকে আপনার মধ্যে সমাহিত করুন, যাতে আমি এই অহংকারী দক্ষের দেওয়া শরীর থেকে মুক্তি লাভ করতে পারি। এইভাবে নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সতী অর্থাৎ তিনি নিজেই নিজেকে আগুনে সমর্পণ করেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।